এরপরে তোর টিহা দে। এখন দেওয়ার পরে এখন যদি চিন্তা করি আই হাই রে আমার তো মোবাইলটা সব গেল, এখন চিন্তা করে লাভ আছে? ওই যে সতর্ক করছিল তখন চিন্তা করা দরকার ছিল যে আরে আমার কে বলে। তো এখন যদি আমি যদি এই ডাকাতি যেই পর্যায়ে ডাকাতি হয়ে গেলে আমি জানতাছি, এরপরে সেখানে গেলাম, মোবাইল আনালাম, টিয়া পয়সা সব আনাইলাম, তাহলে বলেন তো দেখি ওই যে লোকটা আমার সতর্ক করছিল, ওই লোক যে লোক সতর্ক করছে, তাহলে দুনিয়ায় থাকা অবস্থা আপনাকে বলে দেওয়া হচ্ছে পরকালে আপনার জন্য আসল জীবন, এই জীবন নয় আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেই জীবনে আমল করেন, আমল না করলে কিন্তু পরকালে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে যদি আপনি না শুনেন না মানেন তাহলে এটা আমনের ক্ষতি, এটা আমার ক্ষতি না, জোরে কোন ঠিক না বেঠিক? তাইলে সেদিন মানুষ ডেকে বলবে। এরপর আল্লাহ বলতেছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন মানুষ বলবে আরে ওই দিন যদি হুজুরের আলোচনাটা যদি মনোযোগ দিয়ে শুনতাম, এই ওয়াজ মাহফিল তো এমনি করা হয় নাই, গান বাজনা কি দিয়ে কোনো যাবে? এই যে ভূমিকম্প হয় এই সমস্ত নাদানদের কারণে, এই সমস্ত বেকুফদের কারণে হয়, মূর্খদের জাহেলদের কারণে সেই ভূমিকম্প হয়। এই ভূমিকম্প চারটা দোষ করলে ভূমিকম্প হয় এই দুনিয়ায়। হেরা বিজ্ঞান দেখো ফ্লেটে ফ্লেটে বাড়ি লাগলে বরফে লাগলে বরফে বাড়ি কি আলোর হুকুম ছাড়া লাগে? হ্যাঁ, যখন নাকি মাদকের সরাসরি বেড়ে যায় তখন ভূমিকম্প শুরু হয়ে যায়। মাদকের সরাসরি মদ্যপানের সরাসরি যখন বেড়ে যায়, এরপরে যখন জিনা ব্যভিচার বেড়ে যায় তখন ভূমিকম্প বেড়ে যায়। যখন নাকি নর্তকী নাচানাচি বেড়ে যায় তখন ভূমিকম্প হয়। 4 নম্বরে আল্লাহ নবী বলেন যখন তোমরা গান বাজনা করবে, অশ্লীল গান বাজনা, তখন দেশে ভূমিকম্প হবে। আর এই সমস্ত ভূমিকম্প যখন আসে এদের উপরে খালি একলা আসে না, এই সমস্ত ভূমিকম্প গুলা আমরা যারা ভালো মানুষ, তারা নামাজি, তারা রোজাদার, যারা দান সৎকার করে, এদের উপর তাদের ভূমিকম্প তারাও বিপদে পড়ে। এই জন্য নিজেরা ভালো, এই এলাকার এই সমস্ত এগুলোকে বাধা দিতে হবে, বন্ধ করে দিতে হবে। 20 জনকে এক লগে দাঁড়ায় যাবেন যে কিসের গান বাজনা তারা করো, তখন নাকি আমরা ভূমিকম্প হবে, আমাদের এলাকার সমস্যা হবে, আমাদের মাটি ফাটে, তোদের জন্য আমাদের সমস্যা, তোদের জন্য আমাদের কত মানুষ মারা যাচ্ছে, ভূমিকম্পে কতগুলো মানুষ মারা গেল এই 2 দিন আগে। তাহলে এই সমস্ত ডিজে যারা করে, আজকে তো ওয়াজ মাহফিল হচ্ছে, তো জানা থাকার কথা যে এই বক্সটা সাউন্ডটা বানানো যাবে না। কত বড় মূর্খ জাহেল! আল্লাহ হেদায়েত দান করেন, যদি কোন আমিন। হেদায়েত কপাল না থাকলে তো রাইতো না। জাহান্নামে 73 ভাগ নবী কয় আমার উম্মত 73 দল হবে, একটা যাবে জান্নাতে, 72টা যাবে জাহান্নামে। তাই মাহফিল লুক বেশি তো, হ্যাঁ, গানে দেখবেন লুকার বাবা, ঠিক না? কারণ কি 72 দল জাহান্নামে যাবে, তো নবীর কথা তো সত্য। আল্লাহ হেদায়েত এই দিক করে আমার কানে এগুলো আইতাছে, ওয়াজ তো ডিস্টার্ব হয়ে যায়। যাই হোক, এরপরে কোনো যদি কেউ থাকে না একটু খোঁজ খবর থাকলে একটু ফোন দিয়ে বন্ধ করান। আমার ভাই জুনাদ হাবিব আসতেছে, সে এসে আলোচনা করবে, আমি ছোটখাটো মানুষ কোন রকম করে না যাই। তাহলে একটু দেখেন, লক্ষ্য করেন আপনারা সেদিন আজকে যদি আলোচনা না শুনে বলুন ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। আল্লাহ সেদিন বলেন, আল্লাহ বলেন যে সেদিন মানুষ বলবে আরে ওই দিন যে কোরআনের তাফসীর হয়েছিল, কোরআনের ওয়াজ মাহফিল হয়েছিল, কোরআনের আলোচনা হয়েছিল, যদি ওই দিন শুনতাম, আও নাকিলু, যদি ভালো করে অনুধাবন করতাম, আমল যদি করতাম, এটা যদি বুঝতাম যে হুজুর কি বলে, এটা বলার চেষ্টাটা কি করতেছে, তো হুজুরের কথা না, তো আল্লাহর কথা, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো। আচ্ছা বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? জাহান্নামে গিয়া ফরমান যে কি আল্লাহ জাহান্নাম থেকে আরেকবার বের করে দেব, আল্লাহ ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আর জুলুম করব না। আল্লাহ বলবেন ক্বালা ফু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন সেদিন বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পুরো থাক, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ বলবেন আজকে আমার সাথে কোনো কথা বলবি না। কে আর দুনিয়াতে কথা কওয়ার সুযোগ আছিল, বললি না কেন? নামাজে আল্লাহর সাথে কথা বলা হয়, সেদিন বললি না কেন? এখন ক্বালা ফু ফিহা, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পুরো থাকবি, ওয়ালা তুকাল্লিমুন, তোরা আমার সাথে আজকে কোনো কথা বলবি না, তোরা দুনিয়াতে আমার চিনিস না, আমি আল্লাহ তোর চিনি না। চিন্তা করেন সেই কি অবস্থা হবে কিয়ামতের ময়দানটা। মানে জাহান্নামে যাওয়ার পরে যদি আল্লাহ যেই কথা বলে যে তোকে আমি চিনি না, তোরা আমার গোলামি দুনিয়ায় করস নাই, আজকে লাঞ্ছিত অবস্থায় থাক, আল্লাহ যখন আরো দমকটা দিবে, জাহান্নামের আযাবে যা কষ্ট হবে আমার তো মনে হয় তার চেয়ে বেশি কষ্ট হবে ওই দমকটা, জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ কোরআনের আয়াত ক্বালা ফু ফিহা ওয়ালা তুকাল্লিমুন,
ওই সময় মানুষ নাকি। আর শয়তানটা তখন জিজ্ঞাসা করবো, শয়তান তোর লেগে গান বাজনা করছি, তোর লেগে জিনা করছি, তোর লেগে সুদ খাইছি, ঘুষ খাইছি, তুই এখন তুই আমার জান্নাতে লয়ে যাও। শয়তান কইবো ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা সত্য ছিল, আমারটা মানুষ নাই, আমারটা মানুষ, আল্লাহটা মানুষ নাই। আল্লাহর কথাগুলো কি কোন হাদিস থেকে দলিল দিয়ে বলা হয় নাই? কোরআনের আয়াত কি বারবার বলা হয় নাই? একসময় দুনিয়াতে ছিলি না, এখন আসো কে বানাইলো চিন্তা করলি না? ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা করছিল ওইটাই সত্য ছিল। আর আমার কথা, আমার কোনো দলিল ছিল না কথার ভিতরে। কইছে গান বাজনা কর করছত, কইছে সুদ খাইছত, কইছে না কর করছত, খালি মজা হইছত দুনিয়ার আর করছত। আর আল্লাহর কথার দলিল প্রমাণ সব ছিল, এরপরও তোরা আল্লাহর কথা মানুষ নাই। তা আমারটা মানুষ কে লিয়া আজকে তোরাও জাহান্নামে আমিও জাহান্নামে, কথা নাই, তোরা জল আমিও জ্বলি, কথা জাহান্নাম। শয়তান তো সবচেয়ে বেশি কষ্ট থাকবে জাহান্নামে, তো এর আর শাস্তি কারা দিব ওই দিন। এই জন্য নেতাদেরকে বলবো, নেতারা তোরা আমাদেরকে নামাজ পড়তে দিদি না, বলতি দে এই কর সেই কর, হ্যাঁ আল্লাহটা মানিস না, তাহলে আজকে কি হবে? তখন নেতারা বলবে আমরাও জাহান্নামে তোরাও জাহান্নামে থাক। তাহলে বলেন সেদিন শয়তানও কিন্তু আপনার পাশে এসে দাঁড়াতে পারবে না? পারবে? শয়তানের কি আল্লাহ ঠিক ছিল? তাহলে বলেন আজকের এই মাহফিলটা যদি আমরা একটু শুই না, যদি কিছু কিছু বাড়িতে নিয়ে যেতে পারি, একটু আমল করতে পারি, তাহলে আমাদের জীবনে শান্তি আসবে, পরকালে জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। তাহলে এই নেক আমল করার তৌফিক যেহেতু আল্লাহ দিয়েছে আমাদেরকে, ঈমান যেহেতু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা, আমরা তো আর ঈমান চাই নেই, জন্মগতভাবে আল্লাহ মুসলমানকে জন্ম দিয়েছে, এটা সহজ। যারা কাফের থেকে মুসলমান হয় এদের যে কত কষ্ট হয় অনেকের মনে চায়। গতকালকে মাহফিল ছিল পাবনা, তো যাওয়ার পরে দেখি এক হিন্দু ছেলে বলতেছে ওয়াজ মাহফিলের আঙ্গর কমিটির সাথে সবচেয়ে সহযোগিতা যারা করে আমাদের সে একজন আলেম বলতেছে আমার সাথে খুব সম্পর্ক ভালো। আমি কি বলেন? হিন্দু খালি ফার না কালিমারা ফুরে আঙ্গুল লাগে থাকতো, কিন্তু মানে পরিবারের জন্য। তাহলে বলেন আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধের ঘরে, ইহুদি নাসারার ঘরে জন্ম দিত, তাহলে মুসলমান হওয়া কি এত সহজ ছিল? কঠিন ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাইরেক্ট আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া এত বড় নিয়ামত দান করলেন, আর আজকে এখন আবার নেক আমল করার সুযোগও দিচ্ছেন। তার মানে জান্নাতে যাওয়ার পথে আমরা হাঁটতেছি, ঠিক না? সেই জন্য আল্লাহ তৌফিক দিয়েছে। এই জন্য জোরে সোরে আল্লাহর মহব্বত নিয়ে অন্তরে জোরে সোরে একটা জবানে বন্ধ রাখবে না, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ কম হয়ে গেছে, এই আওয়াজ এতগুলা মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্যান্ডেলটা তো এখনো বেরো যাবে ইনশাআল্লাহ, কিন্তু না হোক, ইমানদার কম হোক সমস্যা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ইমানদার যদি হয় তোমার কোনো ভয় টেনশন নাই। তাইলে ইমানদার যদি হয় তাহলে সবচেয়ে বেশি ইমানদার ভালোবাসে কারে? যদি কোন কারে? আল্লাহর চেয়ে বেশি ইমানদার কারে ভালোবাসে? বাসে আল্লাহর চেয়ে বেশি কাউকে? আল্লাহ নিজে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন ইমানদার যারা এরা সবচেয়ে বেশি আমি আল্লাহরই ভালোবাসে। দেখেন ইমানদারের অন্তরে জবান বলছি আলহামদুলিল্লাহ কোন, অনেকে কয় না, তার মানে আল্লাহর ভালোবাসাটা কম, ভালোবাসা বাড়াইতে হবে। ইমানদাররা তাদের জুটে থাকতে বিড়ালের মতো থাকতে পারে না, মানে আল্লাহর জন্য তারা সিংহের মতো থাকবে, ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করুন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, এত বড় আল্লাহর পয়গম্বর, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা আল্লাহ যারে বানায় দিছে। জাতির পিতা কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম না। জাতির পিতা কি বছরে বছরে পরিবর্তন হয় নাকি? বছরে বছরে পরিবর্তন হয়? আমার মন চলে যায়, আল্লাহ বানায় দিছে জাতির পিতা। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন পয়গম্বর ইব্রাহিম, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বলেন আমি আপনার আগুন থেকে বাঁচিয়ে দিব। পয়গম্বর ইব্রাহিম খোদাকে বলছে, জিবরাইল তুমি আমার আগুন থেকে বাঁচাবা কেন? আমি যে আমার ইবাদত করি, যে আল্লাহর আমি ভালোবাসি, যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, সেই আল্লাহ কি অন্ধ? সেই আল্লাহ কি আমার দেখে না? আর আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনে পড়লে ওইটা যদি আল্লাহ দেখেই থাকে, আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম ওই আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয়, আমি ইব্রাহিম আল্লাহর খুশির জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার।
যে মাত্র আগুনের ভেতরে ফেলে দেওয়া হবে, আল্লাহ ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য বারদান শুধু ঠান্ডা না, সালামান একসাথে। আরামদায়ক ঠান্ডা আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন তুমি হয়ে যাও। যে মাত্র আল্লাহ বলছে আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলার সাথে সাথেই আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। আগুন ফুলের বাগান হয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম 40 দিন সে আগুনের ভিতরে ছিলেন। পয়গম্বর ইব্রাহিম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বললেন, পৃথিবীর মানুষেরা রে, এই আগুনের ভিতরে আমি 40টা দিন ছিলাম। এই আগুনের ভিতরে আমি ইব্রাহিম যত শান্তি পেয়েছি, তামাম পৃথিবীতে কোন জায়গায় আমি ইব্রাহিম এত শান্তি পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে গিয়া, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আগুনের ভিতরে গিয়া যত শান্তি পাইছি, এত শান্তি পৃথিবীর অন্য কোনো ইসের ভিতরেও পাই না। আর আমরা আগুন দেখলি ডরাই, ঠিক না? ঠিক। আমরা কি আগুনের ভিতরে কেউ হাত দিতে পারবো একটা? না, আগুন, ওরে বাবারে। এই যে আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মাঝে মধ্যে আলোচনা করি। এই 6 নম্বর আয়াতের আলোচনা করতে গেলে দেখা যায় যে আল্লাহ নারা বলছেন কেন, যে হয়ে পৃথিবীর মানুষেরা তোমরা আগুন থেকে বাঁচো। তো আগুন থেকে বাঁচতাম মানে আল্লাহ ডাইরেক্ট জাহান্নাম বলতে পারতেন। কোন নারু জাহান্নাম আসাদু হাররা, কোরআন শরীফ বিভিন্ন জায়গায় জাহান্নাম ডাইরেক্ট আছে, কিন্তু আল্লাহ যখন মানুষকে বাঁচার জন্য বললেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তখন আল্লাহ জাহান্নাম শব্দটা উল্লেখ না করে সূরা তাহরিমের 6 নম্বর আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন এখানে জাহান্নাম শব্দ নাই, এখানে নার, নার মানে হলো আগুন। এখন আগুন বললে বান্দা বেশি বোঝে, কারণ হচ্ছে যেমন কথার কথা, আপনাদের এলাকায় ঘরবাড়ি আছে, অনেকের বাচ্চা আছে, নিজেরা নামাজ পড়ার সময় অনেকে উঠে, কিন্তু নিজের সন্তানের বয়স 20 বছর এরা ডাক দেয় না, আছে না অনেকেই? আল্লাহ বলছেন নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। 7 বছর বয়স যখন হয়ে যাবে, নবীকে সন্তানের নামাজের আদেশ দাও। এখন নামাজ পড়ে না, 10 বছর হয়ে গেছে, এখন নামাজ পড়ে না, এর পিটাও যে আল্লাহ চিনে না, হ্যাঁ বাপ মা কিচ্ছু চিনে না। হ্যাঁ, কথাটা বোঝেন নাই? যে আল্লাহ চিনে না, হ্যাঁ কিচ্ছু চিনে না। সৃষ্টি করলাম আরে, সে আল্লাহ রে চিনি না, কিসের বাপ মা? সেই জন্য আগে আল্লাহরে চিনতে হবে। তাহলে দেখেন এখন আপনি মনে করেন ডাক দেন না, কেন ডাক দেন না? আরামে ঘুমাইতেছে, ঘুমাক, অনেক মা আছে ফজরের নামাজের সময় নিজে উঠে নামাজ পড়ে, আর সন্তানের গায়ে বাবা বাবা ঘুমাও ঘুমাও, কত রাইতে গো ধনটা বন্ধ করে 2টা বাজাইছে, আহারে কি মায়া। আচ্ছা কনসাই দেখি কোন বাপ মা তার সন্তান যদি যখন ঘুমাচ্ছে, মনে করেন রাত 3টা বাজে, বাইক আগুন লেগে গেছে, বাড়িতে আগুন লেগে গেছে, এখন কি বলবে বাবা ঘুমাও? না না থাক থাক, উঠু লাগবে না, কইবো? তখন কি বলবে? এই তো কইরে তুই কি হইছে? আগুন লাগছে, তাড়াতাড়ি ও ঘরের ভিতরে আগুন ঢুকলো। হ্যাঁ কইব কি হয়েছে? আগুন লাগছে। এমনি চোখ ঘুমে সময় লঙ্গি মুঙ্গি চিটা, লঙ্গি আসে না দেখতে না, এমনি দৌড় দিব, ঠিক না? ঠিক কেন? যে আগুন লাগছে, হাই 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 আগুন লাগছে, আগুনের ডরে হ্যাঁ দিব দৌড়। আর বাপ না কইব কেন ঘুমাস করে গিয়া, আগুন লাগিয়ে বাড়ি ফিরে ঘুমাস। দরজা যদি না খোলে, দরজা বাপে লাগতে ভাঙবো, কারণ বাপের সন্তানের বাঁচার লাগবে, কারণ সন্তানকে আগুন লেগে ফিরে মরে দেবো আগুনে। এই চিন্তা করে, কিন্তু জাহান্নামের আগুন যে দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভয়ঙ্কর হবে, সে আযাব সে আগুন থেকে বাঁচাইবার লাগিয়া কয় না বাবা নামাজটা পড়ো, ঠিক না? অথচ এই দুনিয়ার আগুন আজকে পুড়ে গেলে হ্যাঁ আবার কবর উঠতে পারবো যদি ইমানটা নিয়ে উঠতে পারি। আর জাহান্নামের আগুনে একবার জ্বললে কতদিন পুড়বো, কতদিন জ্বলবে, এর কোনো গ্যারান্টি, এর কোনো হিসাব কিতাব নাই। তাহলে বলেন, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যেমন বাপ মা কারাকারি করে, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুনটা থেকে বাঁচানোর জন্য নামাজ না পড়লে জাহান্নামে যাইবো, যে কোরআন শরীফে আছে না নাই? হ্যাঁ, জান্নাতি আর জাহান্নামী সূরা মুদ্দাসির আছে, জান্নাতি আর জাহান্নামী দেখা যখন হবে, তখন জান্নাতীরা জিজ্ঞেস করবো যে কি তোমরা জাহান্নামে গেলা? এক লোকই তো চলছি, ব্যবসা করছি। আল্লাহ বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তখন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন,
তখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে গেলা কেন? একসাথে চলছি, একসাথে খাইলাম, ঘুমাইলাম, চললাম। তখন সে কইব যে তুমি নামাজ পড়তা আর আমি ফজরের সময় নাক টেনে ঘুমাইতাম না। তুমি হালাল ইনকাম করে কষ্ট করে খাইতা 10,000 টাকা বেতন হইতা, আর আমি সুদে খাই মাসে 1 লাখ টাকা কামাইতাম। তুমি আর আমি একসাথে চললেও কাজকর্ম ভিন্ন ছিল, এক এলাকায় ছিলাম কিন্তু কাজকর্ম দুইজন এক করি নাই। তুমি নামাজ পড়তা আর আমি নামাজ পড়ি নাই। ক্বালু, আল্লাহ বলেন লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, নামাজে যাই নাই, মসজিদে যাই নাই, এই জন্য আজকে জাহান্নামে আসা লাগছে। তাইলে বলে নামাজের কারণে, নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে কি যাবে না? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এরপরে গরিবদেরকে খাবার দেই নাই, নিজের বাড়ির খাওয়ানোর অভাব নাই, এরপরে একটা গরিবের সাহায্য দেই নাই। হ্যাঁ, অল্প কিছু তো কমপক্ষে দেওয়া তো দরকার। এরপরে চিন্তা হচ্ছে না দিলে কি হবো, দিছি না, ধমক করে পাঠা দিছি। তো এই জন্য ধমক দিয়ে না, সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা একসময় আপনি ফকির হয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ, সেদিন তো আল্লাহ কত ধন সম্পদ দিয়েছি কিন্তু মিসকিনদের খাবার দেয় না, গরিব মানুষের টাকাও দেখি নাই। এর বাইত আমি খাই 20 পদ্মা ইফতার, আর আমার পাশের বাইত খা ফান্তাবাদ, খোঁজ নেই। এরপরে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যে ও হয়তো আড্ডা, সমালোচনা, কিবত ওইলে এনকে আমি হাজিরা ছিলাম আগে। দেখা গেছে যে সাহের আড্ডায় বইয়া, হ্যাঁ বালানা, আব্দুর রহমান বালানা, আব্দুর রহিম বালানা, আব্দুল খালেক বালানা, হ্যাঁ জসিম সাহেব বালানা, খায়রুল ভাই বালানা, নাম কুয়া কুয়া হ্যাঁ লোকটা খুব সুবিধা না, এই লোকটা পিটানি দরকার, এই সেই। কিন্তু নিজের আমলের বেলায় একবারে শূন্য, নিজের বেলায় জিরো, নিজে নামাজ পড়তাম না, নিজেও ঠিকই সবলটা ফল্লা করতাম, আবার আরেকজনের নিয়ে সমালোচনা করতাম। এই জন্য এই গীবত, সমালোচনা এইগুলার করার কারণে আজকে জাহান্নামে আসা লাগলো। আর 4 নম্বর কারণ আল্লাহ কওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের ব্যাপারে অস্বীকার করতাম। আর কিয়ামত যে হইব, কেউ যদি 5,000 টাকা পায়, যদি কয়ে ভাই 5,000 টাকা পায় একটু দিয়ে দেন, তা আমনে কোন মিয়া তোমার টাকা নিয়ে কি মরে গেছি নাকি মিয়া, 2 দিন হইব টাকা চাও, ঠিক আছে না দিলে নাই, কিয়ামতের দিন তোমার লগে আমার দেওয়া হইব। রাহো তোমার কেমন একটু মানে অবজ্ঞা করে, অবহেলা করে, বাঁকা নজরে করে, রাহো তোমার কেমন, পরে পরেরটা পরে দেয়, মরার পরেরটা মরার পরে, মরার পরেরটা বলে মরার পরে, মরার পরেরটা মরার পরে না, আগে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সূরাকে সূরাতুল জিলজাল, এই সূরাকে সূরাতুল জামিআ বলা হয়। সূরাটা কি বলা হয়? সূরাতুল জামিআ। 2টা আয়াত, মানে এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটু কোরআন শরীফ পড়ান, আমি পড়বো। আল্লাহ নবী কয় তুমি আলিফ লাম রা বিশিষ্ট 3টা সূরা পড়ো। এই লোক কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স বেশি, জিভ বাবারি, কলব আমার শক্ত, ইয়া রাসূল আমি এত বড় সূরা কঠিন হয়ে যাবে। নবী কয় তুমি হামিম বিশিষ্ট 3খানা সূরা পড়ো। কয় ইয়া রাসূল এই তো বড় বড় সূরা, এগুলো যেগুলো হামিম আলিফ এগুলো বড় বড় সূরা। তো ইয়া রাসূলুল্লাহ আমি তো এটাও তো কষ্ট। তো নবী কয় যে তাহলে তুমি সাবহানাল্লাহ অথবা ইউসাববিহু লিল্লাহ এমন বিশিষ্ট, তুমি তাসবিহ বিশিষ্ট 3খানা সূরা পড়ো। ইয়া রাসূল এটাও কঠিন, আমার আপনি এমন সূরা শিখান এটা শুরু হইব, সংক্ষিপ্ত সূরা হবে, কিন্তু দুনিয়া আখিরাতে সব থাকবে, পড়তে আমার সহজ হবে, হ্যাঁ, এবং দুনিয়া আখিরাত সব একবারে থাকবে, এরকম শুরু কিছু। তো নবী কয় তুমি সূরা জিলজাল পড়ো, সূরা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী কাঁপবেলা যখন কাঁপাবে, যখন প্রচন্ড ভূমিকম্প দিবে, ভূমিকম্পের কথা আল্লাহ আগে কোরআনে কয়ে দিছে। এরপরে ওয়া আখরাজাতিল আরদু আতকালা, জমিন সব বের করে দিবে। ক্বালাল ইনসানু, মানুষ কি এটা কি হইল, এই যে ভূমিকম্প হইছে, আমার কাছে কি হইছে রে, আমি তো ঘুমাইতেছিলাম, ঘুমের তুইটা দিই হাই হাই লড়তেছে বিল্ডিং, আর এমন বিকট আওয়াজ হয়েছে সেদিন। তো আমি কি কি হইলো, এই যে কি হইলো, এই কোরআন আয়াত হইলা গেছে। এরপরে দেখি এক দোকান থেকে এক বেড়া তার সন্তানটা রাইখা, সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ ভাইরাল হইছে, তার সন্তানটা রাইখা দৌড় দিছে। দেখছেন অনেকে হয়তো এই ভিডিওটা, হ্যাঁ, সন্তানটা রাইখা সে দৌড় দিছে। এই কিয়ামতের দৃশ্যটা কেমন হবে আল্লাহ আগে একটু বুঝাই দিলেন আমাদেরকে। দেখো কি দৃশ্য হবে, দুনিয়া লারা খাইলেই বিল্ডিং ফিরে যা, 10 সেকেন্ড, এটা যদি 1 মিনিট, এটা 5 মাত্রার ভূমিকম্প, 10 মাত্রার যদি হইতো, আর যদি 2 মিনিট হইতো, এই ঢাকার মানুষ এটা সব বড় লোক একদিনে ফকিরের বাচ্চা ফকির হয়ে গেল, লাস্ট টুকা হওয়া গেল। নইলে সেই এত বাহাদুরি কাজ লোকে দেখাও, আল্লাহ তো একটা বাড়া দিব, 1 মিনিট লাগবে শেষ করে দিব, যখন ঠিক না বেঠি। এই সূরার 2টা শেষ আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা শাররাতিন শাররান ইয়ারা। তাহলে এই যে দেখেন, একটা হলো খায়রান ইয়ারা, ভালো যদি করেন,
ভালোটা করলে পরিমাণ হয় এটাও দেখা যাবে, আর যদি খারাপটা করে পরিমাণ হলে ওইটাও দেখা যাবে। তার মানে দুনিয়াতে যাই করবেন সেটাই আপনাকে আখিরাতের বদলাটা দেওয়া হবে। দুনিয়াতে ধান গাছ লাগালে যেমন ধান গাছ হয়, নিম গাছ লাগালে নিম তিতাই হবে, আবার আপেল গাছ লাগালে আপেল হবে, কমলা গাছ লাগালে কমলা হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী কয় দুনিয়া মাজরাতুল আখিরা, এটা তোমার আখিরাতের কর্মক্ষেত্র। আর সৌদি আরবে কাতারে যখন আমি তো কাতার তারাবি পড়াই, সেখানে দেখি বিভিন্ন মাজরা আছে, মানুষের ক্ষেত্রে মাজরা কয় আর কি, কথাটা বুঝছেন না? তো মাজরা মানে হচ্ছে খেজুরের বাগান, বিভিন্ন বাগান টাগান করে আর কি, এগুলো মাজরা কয়। তো ওখান থেকে আমার কজলের মাজরা যায়, মাজরা কই কত ক্ষেত যাই, কথাটা বুঝছেন না? তো আখিরাতের জন্য দুনিয়াটা হইলো ক্ষেত। এখানে এই ক্ষেতে যা লাগাবেন তা আল্লাহ কিয়ামতে আপনারে দিয়ে দিবে। এখানে যা চাকরি করবেন বেতনটা আল্লাহ আখিরাতে দিয়ে দিবে। তাহলে যেমন চাকরি এমন কাজ। এখন চাকরিটা যদি আপনি ভালো করেন তাহলে ঠিক পাবেন। আর যদি চাকরির জায়গায় মনে করেন এক ফ্যাক্টরি চাকরি করেন, আপনি মনে করেন কাপড় বানাইতে হবে, তো আপনি মেশিনে কাপড় সেলাইতেছেন, এখন এই কাজ না করে আপনি যদি এক কাজ করেন মেশিনে আগুন লাগায় দেন, তাহলে মাইল জরিমানা দিয়ে দাও, ঠিক না? ঠিক। এই জন্য আমাদেরকে বুঝতে হবে দুনিয়াতে যা করতেছে এটা পরে না, এটা আগে, পরে যা করবো পরেরটা পরে না, বরং পরেরটা আগে। এই জন্য মানুষের হক মারা যারা খাবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে তারা সবচেয়ে অসহায় হয়ে উঠবে। মানুষের হক যারা খাবে, আল্লাহু আকবার, আল্লাহর হক, আল্লাহ তো রহমান রহিম গাফফার, আল্লাহ যে কোনো সময় বান্দাকে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। বান্দার সম্পত্তি মাইরা খাইছেন। একখানা কোরআন শরীফের সবচেয়ে বড় যে আয়াতটা আছে সূরাতুল বাকারার সবচেয়ে বড় আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, এখান থেকে শুরু হয়েছে আয়াতটা, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। পুরা কোরআন শরীফের হাফিজি কোরআনের এক পৃষ্ঠা জিরা মাত্র একখানা আয়াত, এই পুরা আয়াতের ভিতরে আল্লাহ লেনদেন সম্পর্কে আলোচনা করছে, যখন টাকা পয়সা দিবা সাক্ষী রাখো, এরপরে বিভিন্ন মানে এই মানুষকে কর্জায় হাসানা দিলে এটা সওয়াব আছে, দানের চেয়ে বেশি সওয়াব। যেরকম সুবহানাল্লাহ, দান করতেছেন, এক জায়গায় দান করছেন, একটা গরিব একজন তো দিবেই, ঠিক না? ঠিক। আরেকজন বিপদে পড়ছে, সে ব্যক্তি তো টাকা পয়সা চাইলে সবাই দিবে না, ঠিক না? এই ব্যক্তি বিপদে পড়ে আসে, আর ওই ব্যক্তি বিপদে নাই, ও ব্যক্তিকে মানুষ টাকা দিচ্ছে, সেই জন্য মানুষকে ঋণ দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ। কিন্তু দেখা গেছে ঋণ দেওয়ার পরে অনেক লোক আছে এরা যেন আপনারা চিনিই না, যেরকম, ঠিক না? ঠিক। তাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি অসহায় কারা হবে তোমরা কি জানো? ও সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে বেশি অসহায় তারা হয়ে যাবে যারা নাকি মানুষের হক নষ্ট করেছে, মানুষের বিরুদ্ধে গীবত করেছে, যারা নাকি মানুষের টাকা পয়সা নিয়ে দেয় নাই, মানুষের সম্পত্তি মেরে দিয়েছে। এই সমস্ত লোকেরা দেখা যাবে তাদের নেক আমলের অভাব নাই, নামাজ আছে, রোজাও আছে, মাঝে মধ্যে দানও করছে। অনেক লোক আছে দেখা গেছে সাদা ওটা আবার মাহফিলও দানও করে, তো সাদা ওটা দান করে লাভ কি? চুরি করে কুরবানি দেওয়ার মতোই ছিল। জনগণ একটা রিক্সাওয়ালা অটোওয়ালা হের কাছ থেকে 200 টাকা সাদা, তো কি সাদাটা? এই সাদা নিয়ে পরে মাহফিলও দিলে কিছু সব আছে নাকি তার? এই টাকা পয়সা যেটা আছে ওইটা যদি মানুষের হক মেরে হয় তাহলে কিয়ামতের ময়দানে দেখা যাবে নামাজও পড়ছে, রোজাও রাখছে, আল্লাহ নবী বলেন নেক আমলের পাহাড় হয়ে যাবে। এই নেক আমলের এত পাহাড়, এত বেশি নেক আমল, এরপরেও নেক আমল দিয়া কোনো কাজে আসবে না। যেই মাত্র নেক আমল বেশি হয়ে যাবে এমন সময় একজন লোক আইসা বলবে, 3 কাঠা জায়গা আমার মাইরা আমার জমি ছিল, আর হ্যাঁ নাম লেখা উকিল 2 নাম্বার পুলিশ ধরে আমার জায়গাটা লেখা নিছে। এই তো সমাজে এরকম ঘটনা নাই? একবার 10 কাঠা না কয় কাঠা জমি, এক স্যার আমার মাদ্রাসার এক শিক্ষক আমার কয় যে হুজুর ভাই একটা কি বিপদে পড়ছে, আমি কি 10 কাঠা না কয় কাঠা জায়গা, আমাদের জায়গা নেই, ভাই আমরা এই লোক আসলে ভালো আলেম মানুষ, মিথ্যা কথা বলে না, আমাদের জায়গাটা একটু হ্যাঁ নিতেছে গা, মানে হ্যাঁ নামে লিখে নিছে। তো এখন কথা হইলো যে দিতেছে না। তো এরপরে আবার দেখা গেছে যে ভাই, বড় ভাই, ছোট ভাই দেখা গেছে কি রাস্তার লগে, এটা আমার পরিবারের ঘটনা কইতাছি, আমার পরিবারের ঘটনা। বড় ভাই কি করছে, দেখা গেছে যে রাস্তার লগে বালা জমিটা যেটা ফ্যাক্টরির সামনে, এটা আমার দাদা নেহাইরা আমার বাপেরে দিছে যে তার দাম কম। ইত্যা কথাটা বুঝছেন না? যে একটা জমি রাস্তার লগে এটার দাম হলো 20 লাখ টাকা, আর যেটা খ্যাত জীবনে কুত্তা বিলাইও জানা এই আমার 2 লাখ টাকা কিনবা না হিতা জায়গা, যেরকম, ঠিক না? ঠিক। এই জায়গা দিয়ে দিচ্ছে কি লিগা নে, কারণ এর লগে জুলুম করা হয়েছে। বরং জায়গাটা এভাবে ভাগ করতে হবে, ভাগ করার সময় জায়গাটার দাম বুঝে ওইভাবে ভাগ করা দরকার। যদি বিদ্যুৎটাই যে তাহলে কিছু টাকা পয়সা আমি উসুল করে পরে দিয়ে দেন, তাহলে আপনি কি সিস্টেম করতেছেন এগুলা যে আমি বড় হয়েছি যে ছোট ভাইয়ের উপরে আমি জুলুম করবো, অথবা
ভাই হইলাম, বোন দিয়ে আল্লাহর দেওয়া সম্পত্তিটা আমি দিলাম না। কেন আপনি দিবেন না? এই সম্পত্তির ভাগ আল্লাহ করছেন। আপনি বাবা হইছেন, আপনি কইলেন যে বড় ছেলে তোমার সম্পত্তি আমি দিয়ে দিলাম, আর মারে তুই আমার মেয়ে, তুই আমার বাড়িতে যাবি, তাহলে দোয়া করে দিলাম না। এই সিস্টেম আল্লাহ আমরা দেয় নাই। দোয়া তো বাপ মা ছেলে লেগে করবো, মেয়ের লেগে করবো, সবাই লেগেই করবো। এমন তো না যে ছেলে লেগে জমি দিব আর মেয়ের দোয়া করবো। তার মানে বোঝা গেল দোয়াটা খুব সস্তা। তাহলে দেখেন, কারো হক যদি কেউ নষ্ট করে কিয়ামতের মাঠে সে উঠবে, আর তার আমলনামা অনেক বেশি থাকলেও যার হক, যে যার পাওনা দেয় নাই, সে ব্যক্তি এসে ধরবে যে আল্লাহ আমার জমিটা ঠিক মতো আগে, আল্লাহ 10,000 টাকা পাইতাম, আল্লাহ এর কাছে চাইতে চাইতে জুতা তলা ক্ষয় করে ফেলেছি, মোবাইল ফোন নাম্বার ব্লক মেরে দিচ্ছে, এরপর আমার টেহাটা দেয় নাই। আল্লাহ কিবো আজকে এই কিয়ামতের মাঠে টেহা দিবা কইতে, সোনালী ব্যাংকে টেহা জমা রাখতা, দাস বাংলা ব্যাংক রাখতা, আর আলা রাফা ব্যাংক, এইটা কিচ্ছু ব্যাংক নাই, তামা তামা জমিনটা খালি তামা, আজকে আর কিচ্ছু নাই। কি দিবা? আল্লাহ টেয়া তো নাই, কাপড় তো নাই, উলঙ্গ হয়ে উঠবে, তো ব্যাংক থাকবো কইতে? দুনিয়া সব পাহাড় সব তোলার মতো উঠবো, তো ব্যাংক থাকবো কই? বিল্ডিং সব তো গোড়া বালু বালু হয়ে যাবো, তো এখন কিচ্ছু নাই। আল্লাহ টেয়া দেবো কইতে? আল্লাহ কবে টেয়া দেও লাগতো না, নামাজ তো মাঝে ভরতে দানও করতা করছি, তো দানও করছে, আবার বেটার টেহাও মেরেছে, এই বেটার টেহা না দেওয়া দরকার, এই বেটার টেহা না দিয়ে এটা দান করছো, লাভ কি? তাইলে আজকে কি করবা? ওই যে সব হয়েছে, এই সব তারা দিয়ে তার গুণা তুমি লও। দেখেন, তো সব দিতে 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 এক সময় আল্লাহ নবী বলেন, এই বেটা এমন বিপদে পড়বে যারা মানুষের হক নষ্ট করে। মানুষের হক কত জঘন্য, হকুল ইবাদ, যে এরপরে বলবে যে আল্লাহ, আরেকজন এসে বলবে আল্লাহ আমি 5,000 পাই। তো যারা টাকা পয়সা দেনা মানছে তারা কিন্তু 1-2 জনের টাকা পায় এরকম না, এর কাছে দেখবেন 100, 200, 500 বহুত লোক টাকা পায়, যেরকম ঠিক না বেটি, কেউ টাকা দেয় না। তো এই যে দেখেন, এখন আল্লাহ আমিও পাই, আল্লাহ আমি এরকম করতে করতে অসংখ্য লোক দিতে 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 সব নাকি শেষ। এবার কি হবে? আল্লাহ নবীকে এবার তো সব নাকি শেষ, আর কিছু লুকাইব, আমার বিরুদ্ধে গীবত করছে। কি গীবত করলে গুনাহটা কি? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আরেকজনের সমালোচনা করিও না। তাহলে কি লাভ? আল্লাহ নবী কয় তোমার গুনাহ, তোমার নেক আমলটা তুমি যদি গীবত করো তারে দিয়ে দিতে, তার গুনাহটা তোমার নিয়া তুমি গীবত করার কারণে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে গীবত কইলে মাইন্স আমার বিরুদ্ধে কথা কইলে দরকার নাই। হ্যাঁ, মাইন্স আমি তো বলতে পারে, কিন্তু আমার কথা হইলো যে আমার বিরুদ্ধে বলুক আর না বলুক, আমার বিরুদ্ধে যত বলবে তত আমার লাভ। ইমাম সুফিয়ান সাউরি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার খাদেমকে ডেকে বলেন, খাদেম এদিকে আসো। খাদেমকে, হুজুর জি কি দরকার? হুজুর কয় নাও কিছু হাদিয়া। তো ঠিক আছে, তোমার লাগিয়া না, কার লাগিয়া? যেই লোক আমার বিরুদ্ধে গীবত করে হ্যাঁ লাগিয়া। কথাটা বুঝছেন না? তা আমার বিরুদ্ধে একটা লোক আছে এলাকায়, এই লোকটা আমার বিরুদ্ধে খুব সমালোচনা করে, আমি নাকি খারাপ, এই সে খুব বলে, এর গিয়ে হাজিরা দিয়ে আসো। হুজুর এত হাদিয়া আমার না আপনি দিবেন, তারে কেন আপনি দিলেন? ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, খাদেম শোনো, এই টাকা পয়সা তোমার কেন আমি দেব? তুমি তো এত বড় উপকার আমারে করো নাই, যে উপকার ওই ব্যক্তি আমারে করছে আমার বিরুদ্ধে সমালোচনা কইরা। কারণ হচ্ছে তোমাদের মধ্যে এমনটা কি পছন্দ করে যে তোমাদের মরা ভাইয়ের গোশত তোমরা খাবা? মরা মানুষের গোশত কেউ কেউ খায়, এটা কি মানুষ অপছন্দ করে না? এটা খারাপ কাজ, ঘৃণিত কাজ। তা আল্লাহ ফাঁকারি তোমরা গীবত করাটা কি আমার পছন্দ? তোমাদের অপছন্দ করে মরা মানুষের গোশত খাওয়া, গীবতটা কেউ অপছন্দ করিও, কারণ গীবত একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে গীবত করার কারণে তার কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হয়। আরেকখানা হাদিস কই আপনাদের সামনে, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী একবার 2টা কবরের পাশে দিয়ে যাচ্ছেন, 2টা কবরের পাশে দিয়ে। কয়টা কবর? 2টা কবর। আল্লাহ এই 2টা কবরে আযাব হয়। ও সাবিরা, একটা কবরে আযাব হয় এই কারণেই, একজন ছিল চগলখোর, একজনের কথা আরেকজনে লাগাই দেয়, এরপরে ঝগড়া লাগাই এলাকাতে একটা মারামারি লাগাই দেয়, যেরকম ঠিক না বেঠিক? এমন কিছু লোক সমাজে থাকে, এই জন্য কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। আরেকটা কবরের আযাবের কথা উল্লেখ করতে গিয়ে বললেন, ও সাহাবীরা, আরেকটা কবরে আযাব হয় এই কারণে, প্রস্রাবের ছিটা থেকে, অথবা এটা হচ্ছে 2টা হতে পারে, যে একটা হচ্ছে যে প্রস্রাব করার পরে জিলা কুলুপ নেয় নাই, কথাটা বোঝেন নাই? পুরুষ পেশাব করার পরে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট তার পেশাব পড়তে থাকে, এরপরও সে পকেটে টিস্যু রাখলো অথবা ঢিলা কুলুপ সে নিল না, ঠিক মতো পানি খরচ, এই নাপাকি অবস্থা অনেকে নামাজও পড়ে, কথাটা বোঝেন নাই? তো সেই জন্য এই নাপাক, শরীর পাক, কাপড় ফাঁক, নামাজের জায়গা ফাঁক, আপনার শরীর তো ফাঁক নাই, কাপড়ও ফাঁক নাই, তো নামাজটা পড়তেছেন কেমনে আপনি? তো সেই জন্য এই যে
আপনি নাপাকি হয়ে গেলেন, নাপাক থেকে বাঁচতে পারেন না, পস্তাবেন। অথবা পেশাব যখন করতেছেন, পেশাবের সিট অনেক সময় ঠ্যাঙ্গে অথবা কাপড়ে লাগে, বিভিন্ন জায়গা বেঁধে, অনেক সময় একজন রাস্তা মধ্যে বয়ে পড়ছেন বিভিন্ন জায়গায়, তো শক্ত মাটি, তো আপনি এখানে প্রস্তাব করতেন, এই সিটাগুলো আবার আপনার কাপড়ে আপনার পায়ে এসে লাগতেছে। নবী বলেন এই জিলাকুলুপ না নেওয়ার কারণে আর এই যে প্রস্তাবের সিটা থেকে না বাঁচা, এক কথায় নাপাকি থেকে নিজেকে হেফাজত, নিজের পাক পবিত্র না থাকার কারণে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ভিতরে এই কবরে এই একটা কবর আযাব হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আযাব, যে কবরের এই লোকটা যে নাপাকি থেকে সে বাঁচত না। তাহলে বলেন, তাহলে নবী বলতেছেন হাদিস শরীফের ভিতরে যে এই বিষয়টা সে খুবই হালকা মনে করতো, কিন্তু কবরের আযাবটা খুবই ভয়ঙ্কর। তাহলে পেশাব করার পর জিলাকুলুপ নেওয়ার দরকার আছে না নাই? আজকে থেকে নিবেন তো ইনশাআল্লাহ। এটা কার কতক্ষণ পেশাব বের হয় এটা আপনারা নিজেরাই জানেন। একজন 30 সেকেন্ড, 1 মিনিট 2 মিনিটও হতে পারে। তো এই বিষয়টা আপনি যদি নরমাল ছেড়ে দেন, নবীকে তোমরা নরমালে ছেড়ে দিতে পারো, স্বাভাবিক মনে করতে পারো, কিন্তু কবর আযাবটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হবে। আরেকটা হচ্ছে চুগলখড়ি করা, কারণে একজনের কথা আরেকজনের কাছে, হের কথা আরেকজনের কাছে, তার কথা আরেকজন এরকম কুয়া এটা ফেতনা তৈরি করে দেওয়া, এই কারণে নবী বলেন 2 কবরের আযাব হয়। তাহলে মানুষের গীবত এটা করাও মানুষের হক নষ্ট করা, আরেকজনের সমালোচনা, আরেকজনকে মানকে ক্ষুণ্ণ করা, আরেকজনের ইজ্জত সম্মান নষ্ট করা, এটাও হচ্ছে মানুষের হক নষ্ট করা, এটাও মানুষের কি নষ্ট করা? হক নষ্ট করা। তাহলে বলেন, এবার বলেন, মানুষের হক আর জীবনে নষ্ট করা যাবে? যাবে না। আচ্ছা যাই হোক, এইগুলো আলোচনা করতে গিয়ে লম্বা সময়, যে আয়াত পড়ছে সেদিকে যাইতে পারতেছি না আজকে, আর কে লিগে জানি আলোচনাটা করতে মন যেতেছে, বেশি কষ্ট হচ্ছে আপনাদের। আচ্ছা যাই হোক, এবার আসছেন সূরা তাহা থেকে আপনাদের সামনে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করতে। আল্লাহ পাক এই আয়াত কারিমার মধ্যে কি বলছে, এই আয়াতকে লক্ষ্য করে সব আলোচনা, আসলে একদিন দুনিয়া থাকবে না, এই বিষয় নিয়ে আলোচনা, পরকাল নিয়ে আলোচনা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। আল্লাহ বলতেছেন ইন্নাস সাআতা আতিয়াতুন, সা মানে হলো কিয়ামত, কিয়ামত আসবে। আর আকাদু উখফি, আমি আল্লাহ কিয়ামতকে গোপন করে রেখে দিলাম। কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, আমি আল্লাহ একদিন এই কিয়ামত কায়েম করে পৃথিবীর প্রত্যেকটা নফসের বদলা, তার যাজা, কে ভালো করলো এটার বদলা দিমু, আর কে খারাপ করলো এটার বদলা আমি আল্লাহ দিমু, এই দেওয়ার জন্য। কারণ দুনিয়ায় থাকা অবস্থায় প্রত্যেকের পাওনাটা ঠিক মতো পায় না, জুলুমের কারণে পায় না, লাঠিয়াল বাহিনীর কারণে পায় না, হ্যাঁ কালো টাকার কারণে পায় না। যেমন এক বেটা বিদেশ যাইব, এই আলহামদুলিল্লাহ এই পোস্টারে দেখলাম অনেক ভাইয়ার আমার প্রবাস জীবনটা অনেক কষ্টের জীবন, কথাটা বুঝতে পারছেন। অনেক বিল্ডিং, অনেক সৌন্দর্য আছে, কিন্তু এখানে মায়া মোহাব্বত ভালোবাসা বলতে এরকম কিচ্ছু নাই। আমি বিদেশে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে থাকতে পারি না। মালয়েশিয়া গেছিলাম কয়দিন আগে, আমি গেছি 1 সপ্তাহ টিকিট কাটতে, পরে ফিরতে টিকিট কাটছি ইয়াতে শ্রীলঙ্কাতে। তো সেখানে যাওয়ার পরে মালয়েশিয়া 3 দিন থেকে থাকতাম না, শ্রীলঙ্কা গেছি 1 দিন থেকে ভালো দূর, পরে গেছি মালদ্বীপ গেছে 1 দিন পরে ভালো লাগে না বিদেশে, এত কষ্টের জায়গা। এখানে যারা থাকে অবশ্যই নিশ্চয়ই আপনাদের কারণে, এলাকার মানুষ নিজের পরিবারের কারণে তারা গেছে, ঠিক না? অনেক কষ্ট তারা থাকে, এটা দুনিয়ার একটা কবর এই প্রবাসটা। তো এই জন্য আমার প্রবাসী ভাইয়ের জন্য আপনারা দোয়া করুন বেশি বেশি। তাদের রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশে তো উন্নত হচ্ছে, কথাটা বুঝতে পারছেন। রেমিটেন্স না বাড়াইলে সরকার মরকারি অবস্থা খুব খারাপ হয়ে যেত, কথাটা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসী ভাইদেরকে যেন ভালো রাখেন, তাদের সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, আমিন। তো যেই কথা বুঝাতে চাইছিলাম আর কি, যে একজন বিদেশে যাবে, প্রবাসে যাইবো, এখন 10 লাখ টাকা দালালদের দিচ্ছে, কথাটা বোঝেন নাই? এক দেশে যাইতে লাগে 2 লাখ টাকা, এরপরে নেয় কয় লাখ, 10 লাখ। কেমনে? আমি এবার ডাইরেক্ট সশস্ত্র দেখেছি দালালদেরকে, কেমনে কি আমরা কি করেন এগুলা। আরে কাতারে গেছি এক জায়গায় গিয়া, পরে কইতাছে যে এই লোক আজকে কোটি হইতেছেন কেমনে, কই একটা ছোট্ট খাট্ট বিষয় মানুষ বিপদে পড়ছে, এখন বিপদের সময় এটা 5,000 টাকা হইলে সারা দেওয়া যায়, লোকের সম্পর্ক আছে কয়ে দিলেই কাজটা শেষ হয়ে যায়। বিষয়টা বিদেশ থেকে সে দেশে যাইতে পারে, বিদেশ থেকে বিদেশে আইসে কাজও পায় না, আবার দেশে যাইবো এই ব্যবস্থাটাও করে না, আমার দেয় না। এই যে দেয় না, এখন দেখা গেছে যে এই বেটাটা বিপদে রয়েছে বিদেশে আইসা। এখন এই বিদেশ আসার কারণে এখন দেখা গেছে যে একটা কাজ করতে একটু কুয়ে দিলে হয়, তার যে বড় সিনিয়র যে আছে, কিন্তু এই কথার একটা কথা কোয়ার লাগিয়া সেইবার মনে করেন যে 2 লাখ টাকা, হ্যাঁ 8 লাখ টাকা, এই 10 লাখ টাকা নিলোগা। চিন্তা করেন এরকম দালাল। এখন দেখেন এরকম দালাল তো বাংলাদেশেও আছে, কথাটা বুঝছেন না? তো 10 লাখ টাকা নেওয়ার পরে আপনার টেহাটাও দেয় না, বিদেশেও লয়ে জানা, এরকম কিছু লোক আছে না? টেহাটাও দিল না, আপনার ছেলেরা আপনি বিদেশ পাঠাবেন, আপনার জমি বিচ্ছে টেহা দিচ্ছেন, আপনার টেহাটাও দেয় না, আবার ছেলেরা বিদেশও পাঠানা। এখন 1 মাস 2 মাস 1 বছর হয়ে গেছে, আপনি ঘুরতেছেন, এই আমার টেহা দাও না কি লিগা? এখন সে কয় যে একটু ধরো। এখন আপনি 1 বছর পরে নিরুপায় হইয়া আপনি গেছেন এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে,
চেয়ারম্যান সাহেব গিয়া কয় যে আসলে তুমি যার বিরুদ্ধে বিচারটা দিতে আইছো এটা কিন্তু বড় গুন্ডা, এর কিন্তু বিশাল ক্ষমতা, কথাটা বলছেন না, আর কি লাঠিয়াল বাহিনী আছে, তার লাঠিয়াল বাহিনী দিয়ে আমি চেয়ারম্যানই ঠিক থাকবে না। অনেক সময় দেখা যায় যে ওসি সাহেবরা দেখা গেছে অনেক বড় নেতা থাকলে জি স্যার জি স্যার, এরপরে অনেক সময় চেয়ারম্যানের চেয়ে বড় নেতাও থাকে কিছু, যেগুলো চেয়ারম্যান না কিন্তু এলাকার ভিতরে ত্রাস সৃষ্টি করে, এদেরকে দেখে জি ভাই জি জি আপনি দেখবেন ওইটাই ভাই আপনার মতেই আছি, তুমি যার বিরুদ্ধে বিচারতে পারেছো তো লাঠিয়াল পাওয়া। এখন কোন ঠিক আছে না, এখন লাঠিয়াল জোরের কারণে আপনি বিচারটা পাইলেন না, দূর দূর লোক আল্লাহ কিয়ামতের দিন তোমার বদলা দিয়ে দিব, বিচারটা পাইছেন না ওয়াজ পাইছেন, বিচার করলো না ওয়াজ দিল আপনারে, ওয়াজ করে দিতে কিছুক্ষণ যে আল্লাহ দিব দূর দূর। এখন এরপরে আপনি গেছেন যে ইয়ার কাছে ওসি সাহেবের কাছে, ওসি সাহেব মা এটা তো আমার শালার ভাই দেওয়া যায়, এটা শালার খালা তো ভাই, এই আত্মীয়তার কারণে আপনি বিচারটা পাইলেন না। এবার কোন আমি এবার টিউনি সাহেবের কাছে যাব, টিউনি সাহেবের কাছে গিয়ে গেলেন টিউনি সাহেব যে আমি এখন আমনে আবার যাওয়ার আগে আবার খোঁজ খবর রাখি, আপনি কই কই যেতে পারেন, 4-5টা জায়গা যেতে পারেন, কাছে মেম্বার কাছে, ওই নেতার কাছে, আর ওসি আর হইলো টিউনু আর মেয়র এমপি সাহেবের কাছে, এর বেশি তো কই যাবেন আপনি। তো এখন হ্যাঁ আবার আগে গিয়া টিউনু সাহেবের বাসায় গিয়া মনে করেন যে এই 10 লাখ টাকা তো খাইছে, এখন সে চিন্তা করলে আমি 10,000 টাকা খরচ করে লাগতে, তাইলে আমার হিসাব ঠিক হয়ে যাবো কেমনে, যে একটা বড় বোয়াল মাছ দেখে একটা 5 কেজি 10 কেজি একটা বোয়াল মাছ লমু, এরপরে 5 কেজি ইলিশ, এরপরে মনে করেন যে দৈন্যা পাতা কাঁচামরিচ সব লইয়া যাবো আজকে 10 কেজি 10 কার্টন মিষ্টি, হ্যাঁ এরপরে টিউনু সাহেবের বউ লাগে একটা দামি একটা স্পেশাল শাড়ি লইয়া যাবো। এবার লইয়া দিছে দূর টিউনু সাহেবের ঘরের সামনে গিয়া কলিং বেল দিছে। তো এখন যারা সাধারণ বড় লোক এদের দরজা তো ছোট ছোট পাত্র এরা দেখে কাদাইছে, আর যারা একটু বেশি বড় লোক এরা আবার পাত্র দিন ডাইরেক্ট সিসি ক্যামেরা বই দিকালা কাদাইছে দেখালি। তো যেই মাত্র কলিং বেল দিছে সিসি ক্যামেরা তো দেখা যায় বড় মাছ বোয়াল মাছ ইলিশ মাছ আই হাই মিষ্টির কার্টন 10টা, শাড়ির আবার জামদানি শাড়ি আছে, এত কিছু বাবার কেরাইটার দেখালো, দরজা খুলুন লাগে। যে মাত্র কিছু কে এবার ডাক দেখ আমি আপনার ধর্মীয় ফুলা আম্মা যান খুলেন, মা ডেকে কাম বানা লাগছে, আমি এমন কেডা আমার মা ডাহে, আমার নিজের ফুল হতো জীবনে আপনার মা ডাহে না, কেডা গো তুমি, ধর্মীয় ফুলা খুলেন না, আচ্ছা খুলছে, কে তুমি, আসলে আমি তো আপনার খুব মহব্বত করি ভালোবাসি, অনেক সময় দেখা করতে চাই পারি না, আসলে আজকে আসছিলাম আর কি আপনার এখানে, দোয়া করেন যাই গিয়া, যাই বাগা মানে ইয়া তুই কিছু মাছ যাই বাগা মানে কি লিখেছো, এমনি রাখেন, এমনি জিজ্ঞাসা করলেন, আপনি জিজ্ঞাসা করছে আর কি, টিউনি সব তো বেটা ইয়াতে আছে ব্যস্ত কর্ম যেই জায়গায় আছে, কিন্তু বাসার তো খালি ওনার স্ত্রী, এখন ওনার স্ত্রী কয় যে আসছো বাবা না খেয়ে যায় বাগা তুমি এত ভালোবাসলা, না 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 আম্মা জান আপনি আমার আম্মা জান, আম্মা ডাকছে যেহেতু আজকেও আসছি সামনেও আমু, কথাটা বলছে না যেই মাত্র কইছে বেটা হইলো খুশি, আচ্ছা যাও আজকে যাও সমস্যা নাই, তবে কোনো সমস্যা চললে আমার যেই কইছে কোনো সমস্যা চললে এমনি তো বেটা সুযোগ প্রয়োজন কথাটা যাই দেখা যান, আর কোন সমস্যা হলে কইও আমারে এমনি, আসলে সমস্যা নাই আমার বিরুদ্ধে কিছু লোক লাগছে, আপনার কাছে আইলে আপনি কই দেন বিষয় দিতে হবে না, আমি কিন্তু আসলে ভালো মানুষ, আরে সমস্যা নাই দেখে নেব। যে এমনি টিউনু সাহেব আইসে রাইতের বেলা যে ইলিশ মাছটা বাজি করে দিছে, আহা কি করা মাছ মশা বাজা লগে কাঁচামরিচ ধইনা পাতাও দিছে, কাঁচামরিচ কামড় দিয়ে ইলিশ মাছ কামড় দেওয়ার বাদ, আহ কি মজা, এরপরে মিষ্টিও দিছে, যে বস্তু মিষ্টি খাইতেছে আপনি কয় যে শোনো উমুক পাড়ার এক লোক তোমার কাছে আইলে কিন্তু সাবধান, এরে কিন্তু কিছু কইও না, আমি সবার জন্য জেলার প্রত্যেকটা লোকের জন্য আমি সমান, সবার বিচার সমান, দড়ি গণিব নাই, কারণ টেহাওলা নাই গিয়া, এখন সাবধান যদি টেহাওলা নাই সবাই সমান কও, তাহলে ওই যে দৈন্যা পাতা কাঁচামরিচ আর ইলিশ মাছ খাইছো এটা বাইর করে দেও, এটা কি বাইর করে দেওয়া সম্ভব? এই যে এইরকম কালো টাকার কারণে এরপরে বিভিন্ন সময় দেখা গেছে যে লাঠিয়াল বাহিনীর কারণে বিচার সঠিক বিচার গরিবে দেশ থেকে দেশে ঘুরে সঠিক টেহাদাও পায় না, বিচারও পায় না, ওয়াজ পায় বিচার পায়। আল্লাহ বলেন না কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের উত্তম বদলা দিয়ে দেব, প্রত্যেকের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। এই গরিবের বিচার দুনিয়াতে না হতে পারে, আখিরাতে বিচারটা ঠিকই হবে, ইনসাফের বিচার হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিয়ামতটা যে আমি কায়েম করব, এই পৃথিবীতে আমি ভাঙা শেষ করে ধ্বংস করে দেব, এরপরে আরেকটা কিয়ামত কায়েম করব, জান্নাত আর জাহান্নাম, এই দুইটা দলে আমি মানুষকে বিভক্ত করব। এখন নবী এই ওয়াজটা মানুষের সামনে করেন যে পৃথিবীর মানুষেরা তোমাদের হিসাব একদিন দেওয়া লাগবে, একদিন কিয়ামতের ময়দানটা কায়েম হবে, তোমরা ভালো হয়ে যাও। এখন কাফের বেঈমানেরা কয় যে কিয়ামত কবে হবে না হবে, কিয়ামত এগুলা তো হইতেও পারে না হইতে পারে, আবার একজন কয় কিয়ামত হবে এত সহজ এই দুনিয়া ধ্বংস হবে না, আরেক দল কয় হইতেও পারে নাও হইতে পারে, আরেক দল কয় যে হইলে তো হয় না কেন কবে হবে।
তো আল্লাহ নবীকে আল্লাহ জানার যাবার কেউ জিজ্ঞেস করে কবে হবে, তো আল্লাহ নবী বলতেছেন কবে হবে এইটা আমি জানি না, তোমাদেরকে খালি জানাইয়া দিলাম ধ্বংস একদিন হবে, ধ্বংস একদিন হবে। কদে যা আশরাত, আল্লাহ শর্ত কিছু আলামত দিয়ে দিচ্ছে, এই আলামত অনুযায়ী ধ্বংস হবে একদিন। কিন্তু এই পৃথিবী যে ধ্বংস হবে এটা কবে হবে এটা আল্লাহ নবীকে আমি জানি। يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها। আল্লাহ নবী আপনার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছে কবে হবে, এটা আপনি কয়ে দেন যে কিয়ামত কবে হবে এটা আমি জানি না, এটা আল্লাহ জানে। আর আল্লাহ এরপরে আপনি কি আল্লাহ নবীকে ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশা, কিয়ামতের ব্যাপারে যারা ভয় পায় তাদেরকে ভয় দেখানো হলো আমার কাজ। যে জাহান্নামের ভয়, জাহান্নামে যেতে হবে যদি বদ আমল করো, আল্লাহকে না চিনো, আর যে আল্লাহ চিনো জান্নাতে যাবে, জান্নাতের আশা দেখানো, জাহান্নামের ভয় দেখানো, এটা আমি নবীর কাজ। কিয়ামত কবে হবে এটা আল্লাহ আমার জানা নাই। কিয়ামত দুই প্রকার, জোরে বলেন কিয়ামত কয় প্রকার? একটা হইলো কিয়ামতে সুগরা, আরেকটা হইলো কিয়ামতে কুবরা। এই কিয়ামত সুগরা মানে হচ্ছে ছোট কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত, আর কুবরা মানে হচ্ছে বড় কিয়ামত, যেটা একবারে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে ইস্তাফিল ফুৎকার মাধ্যমে, সেদিন এই পৃথিবী মানে একবারে চিরদিন কিয়ামতে কুবরা সব শেষ হয়ে যাবে। আর ছোট কিয়ামত মানে হচ্ছে একটা হাদিস শরীফের মাধ্যমে এই ছোট কিয়ামত আগে বুঝালেই এরপরে বড় কিয়ামত বলে ওয়াসা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ছোট কিয়ামত নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। ছোট কিয়ামত হলে মানুষ যখন মারা যায় তখন তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যখন কি হয়, মানুষ যখন মারা যায়, এখন আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন থেকেই দুনিয়ার, আপনি যদি ভালো করে থাকেন ফেরেশতা ভালোভাবে আসবে, আপনার জান সুন্দরভাবে কবজ করবে, হ্যাঁ আপনি সুন্দরভাবে যাবেন। এরপরে কবরে গিয়া তিনটা প্রশ্ন উত্তর দিয়ে আরামে ঘুমাবেন। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। এখন নেক আমল ভালো থাকলেই তো জান্নাতের বাগান হবে, আর যদি বদ আমল সারা জীবন কইরা যান আর জান্নাত খোঁজেন তাহলে তো আর পাবেন না। সেই জন্য আখিরাত অনেক দূরে না। আল্লাহ বলেন মরণ তো কিয়ামত শুরু হয়ে গেল, মৃত্যুর সাথে সাথে ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। কবরে রাখার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও দুনিয়ার মানুষেরা, মানুষ 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে এর মধ্যেই তাদের ফেরেশতা চলে আসে, আর উঠে বসে জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। অনেকে আমাদেরকে ধর্মান্ধ, তো ধর্মান্ধ মানে কি মু কারা কয়, যারা রাজনীতি করে একসময় হেরা খালি ধর্মলে ফুরে থাকে আর কিছু বোঝে না। ধর্মলে আমরা ফুরে থাকতাম কি লিখে, ধর্মলেই তো আসলে ফুরে থাকবো আমরা, কারণ ধর্ম ছাড়া কবরে গিয়ে জিগাইতো না যে তুমি কি এই একবারে মনে করো যে কত কি করছো জীবনে, এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কিনা, জিজ্ঞাসা করবো তোমার ধর্মটা কি ছিল, যেরকম ঠিক না ঠিক ধর্মটা ঠিকভাবে পালন করছো কিনা। এরপরে নবী চেহারা জিজ্ঞেস করবো দেখাইয়া যে দেখো তো চিনো কিনা। এই প্রশ্নের উত্তর দিতে পারলে এরপরে কবরটা জান্নাতের, আল্লাহকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক পরায় দাও। আল্লাহু আকবার, কি শান্তি আর শান্তি, এমন ঘুম আর ঘুম। একবার যেদিন এই ইসলামের সিংহে ফু দিবে এরপরে কব আমার কাঁচা ঘুমটা কাটা বাঙ্গাইলো রে, অল্প ঘুম 1 ঘন্টা ঘুমাইছিল, ডাক দেয় মাত্র ঘুমাইছি ঘুমটা বাঙ্গাইল করা, যখন ঠিক নেবে ঠিক এমনি ভাবে হাজার হাজার বছর চলে যাবে, এরপরে বলবে যে আমার ঘুমটা কাটা বাঙ্গাইল, মানে এত আরামের ঘুম হবে, কত আরামের ঘুম হলে এই কথা বলতে পারে। তাহলে দেখেন নবী বলেন তোমার মৃত্যুর সাথে সাথে তোমার কিয়ামতটা শুরু হয়ে যাবে। আর কিয়ামত যে দুই প্রকার, এই দুই কিয়ামত মানে কার মৃত্যু কোন দিন হবে এটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে? আচ্ছা বলেন তো আমার মৃত্যুটা কবে হবে এটা কি আমি জানি? আপনার মৃত্যুটা কবে হবে এটা কি আপনি জানেন? এটা জানেন না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এটা জানায় নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর কথা জানায়, এই মানুষের মৃত্যুর কথা জানায় দিলেই একটা বিপদ দুনিয়াতে, আরেকটা বিপদ আখিরাতে। একটা বিপদ দুনিয়াতে, মানুষ যদি মরার কথাটা যায় না যায় যে কালকে আমার মরণটা হবে, মনে করেন 2025 সালে নভেম্বরের 24 তারিখ আজকে, আপনি জানলেন যে আমার মরণটা 2027 সালে হবে, আর 1 বছর আমি বাঁচবো, আপনি কি করবেন? যত উল্টা পাল্টা আছে সব কইরা রাখি, 1 বছর 2027 সালে শুরু হইব, এখন মসজিদে ঢুক মার জীবনে বাড়িতাম না, যেরকম ঠিক না ঠিক। কেন? যে আল্লাহ তো কইছে মৃত্যুর 1 মিনিট আগে তওবা করলো তওবা কবুল,
তাহলে আমি তওবা করি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। তো তওবা যদি করে ফেলে নেক আমল যদি কেউ করে তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কয় যে আমি যত গুনাহ ছিল ওইটাও আমি নেক দিয়ে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। তাহলে তওবা করবেন তো এই টাঙ্গালে কালে দেখ মাহফিল আসছিলাম, তারপরে এই মূর্খ এই যে লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিল আগে, এমন মূর্খ এর মতো বেয়াদব নাস্তিক, প্রচন্ড রকম নাস্তিক এই ব্যক্তিটা। হজ বিশ্বাস করে না, দাওয়াতে তাবলীগ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, এত বড় জঘন্য ব্যক্তি, এত জঘন্য নাস্তিক এই কালিহাতি। পরে কইতাছে আমি জীবনে তওবা করি না। আমি আসলাম সেই মিষ্টি থেকে নেমে গেছি গিয়া, মানে ওয়াজ করতাম না গিয়া নাকি কি ওয়াজ করে দিছে রে হ্যাঁ 2 মিনিট কথা কইলে খুবই জাগা হ্যাঁ বাড়ির মাঠে। তা আমি কই যে ইয়ানি যত বড় কথাই হোক না, আমরা তো বাঁচি ওয়াল্লাহ জন্য, মরি ওয়াল্লাহ জন্য, এটা ভয় পেয়ে লাভ নাই। যেরকম ঠিক না বেটি, আরে বাইচ আছে তো আল্লাহর জন্য বাঁচছি, আবার মরবো তো কার জন্য মরবো? আল্লাহর জন্য মরবো। যে আল্লাহ জীবন দিয়েছে সে আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দিব, তাতে কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই। আমি কইলাম যে হ্যাঁ কে কইতাছে এই হুজুরা দেখছি তওবা করে, আমরা তওবা করি। কি বালাটা যে হুজুরা বলে বহুত খারাপ আর হ্যাঁ বলে বহুত বালা। কি বালা না? আমি জীবনে কোনো গুনাহ করি নাই তাই আমি তওবাও করি না। কত বড় অহংকারী! অথচ নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবী 100 বার দিলে তওবা করে। আম্মা জান আয়েশা কই রাসূল আপনি এত ইবাদত করেন। নবী কই ও আয়েশা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিনে 100 বার তওবা করে, হ্যাঁ কয় আমার জীবনে কোনো গুনাহ নাই। কত বড় মূর্খ, কত বড় অহংকারী! এই অহংকার আছে, এখন আছে সে অহংকার আছে। 16 বছর কত অহংকার, আরে অহংকার। আলেমদেরকে ফাঁসি দিয়ে দুলাইছে, আজকে সেই ফাঁসি দড়ি গেছে আজকে হ্যাঁ নিজের কপালও। যেরকম ঠিক না বেটি, মানুষ পায় না এলাকা তারে একবারে মূর্তি বানায়া এরপরে ফাঁসি দিতে আছে, তরে পাইতাছি না তোর মূর্তিতে দিয়া লই। যেরকম ঠিক না বেটি, আমি চাই যে শেখ হাসিনার ফাঁসি না হোক, না এটা লেডি ফেরাউন, আগে ছিল একটা ফেরাউন, এত মানুষ খুন করলো, এরপরে এর মধ্যে আপনার কিসের ভালোবাসাও থাকবে? এত মানুষ খুন করছে, এখন দেখা গেছে ফেরাউন করলে আমরা দুজনে চিনি। আমি মিশরে গেছিলাম ফেরাউনের লাশ দেখবার লাগে, কথা বুঝছেন তো? এইটারে লাইকে দিছে যে এইটা দেখতে মানুষকে টেহাদা ঢুল লাগে পাউন্ড দিয়া। এখন দেখা গেছে যে এখানেও তারও একজন কুলু দেখলাম কয়দিন আগে যে হেরও পানি চুবাইয়া মাইরা রাইকা পানি চুবাইয়া, ফেরাউন যেমন পানি চুবাই মারছে হেরা পানি চুবাই, ফেরাউন মতো করে মারা হোক। এরপর এটা জাদু করে রেখে দেওয়া হোক, যাতে করে মানুষ কয় যে ইহাদা হইল হ্যাঁ লাশটা দেখে ইয়া কিরু মাসিন বিদেশ থেকে যেন মাই চাই। কথাটা বুঝছেন? তাহলে দেখেন এই ক্ষমতা, এই অহংকার, এই দাম্ভিকতা এখন কি আছে? যে ক্ষমতার কোন স্থায়ী নাই, এই বেরির লেগে পাগল হয়েছে কত মানুষ। এই বেরির লেগে পাগল লাভ, এই বেরি তো নিজেই ঠিক নাই, ফলায়া জায়গা কর্মী করতে বলে পাগল হয়েছেন। আল্লাহ লাগে পাগল হন, যে আল্লাহ লাগে পাগল হইলে সেই আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। আল্লাহর ক্ষমতা কোনোদিন ধ্বংস হবে না, সে আল্লাহ লাগে পাগল হন। তাহলে দেখেন একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহর প্রেমে পাগল হইতে হবে। এখন এই পৃথিবী থেকে আমরা চলে যাব, এই পৃথিবী এটা যদি আল্লাহ জানায় দেয় তাহলে দেখা গেছে দুনিয়ার সব সিস্টেম করে যত উল্টাপাল্টা সব করে মরার 2 দিন আগে কি বলছে মসজিদে ঢুকলাম আর বাড়িতে পিঠা খাইতাম না, সব বন্ধ, খালি নামাজ আর রোজা আর জিকির। কথাটা বুঝছেন না? এখন আল্লাহ যদি জানায় দেয়, এই অবস্থায় যদি মানুষ এইগুলাই করে তাহলে দেখা গেছে যে তওবা করার এই বিষয়টা মিজানে পড়লে তো নেক আমল আর বদ আমল এক সমান হবে না, এটা একটা বাড়ি হবে, বদ আমল বাড়ি হয়ে যাবে। আর দেখা গেছে যে এই যে আপনি সারা জীবন ইবাদত করলেন, কিছুদিন করলেন, তাহলে কিয়ামতের ময়দানে দেখা গেছে যে আপনি কিয়ামতের ময়দানের জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিবেন, যেটা আপনার আখিরাতের লস। আরেকটা হইলো মৃত্যুর খবর আল্লাহ যদি কাউরে জানায়া দেয় তাহলে দুনিয়াতে কি অবস্থা? দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনি জানতে পারেন যে 2027 সালে আপনার মৃত্যুটা হবে, তাহলে আপনি দেখা গেছে বাস টাঙ্গাইল মেইন রোডে যাইতেছে সিরাজগঞ্জ, আপনাকে বাসের সামনে খাড়া হয়ে থাকবেন। এখন পুলিশ কবে সরেন, আপনি কবেন সরতাম না, কবে কি লিখে আমার তো মরণ নাই, বাস চাকা উঠাই আমার যাওগা। ঠিক না ঠিক? আমার তো মরণ 2027 সালে, এটা কোনো মরতামই না। তাহলে দেখা গেছে যে দুনিয়ার নিয়ম শৃঙ্খলা নিজাম, দুনিয়ার পদ্ধতি ঠিক থাকবে না। তাইলে দেখা গেছে যে এখন সিএনজি আইলে ভূমিকম্প লইলে সরে উঠে কুরি বাবারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক, দেন সাংবাদিক ভূমিকম্প শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বুঝছেন না? এখন কি লিখা সারা জীবন বলুন জানা, এখন ভূমিকম্প হয়েছে, এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। দেখেন বিপদের সময় সবার মনে হিদাই আল্লাহ নামিয়ে পড়ে, যেরকম ঠিক নেবে ঠিক। তাহলে দেখেন দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না, একটা আখিরাতের দেখা গেছে যে আমলের পাল্লাই নেক আমল আর উঠবে না, বদ আমল উঠবে খালি। এই জন্য আল্লাহ জানাইলেন না। তাহলে বলেন এই যে আল্লাহ জানাইলেন না, কেন জানাইলেন না? যেন 24 ঘন্টা আমি মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে পারি, 24 ঘন্টা যেন আল্লাহকে স্মরণ রাখি, 24 ঘন্টা যেন দুনিয়ার নিজাম মেনে চলি, 24 ঘন্টা যেন আমি যেন এই কথা আমার মনে না হয় যে আমার মরণ আরো 10 বছর পরে, এই কথা যেন মনে না হয়। যেরকম ঠিক না বে ঠিক? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনেক ভালোবাসে, আর আমি আজ যাইলো তুমি আর তোমার ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ।
আজরাইল ভালোবাসা, দেখেন আল্লাহ ভালোবাসা, জীবনের চিন্তা আছে। বেলাল তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। হযরত মৃত্যুর কথা তুমি কারে বলো, কারো প্রস্তুতি নেওয়ার জন্য বলো। আমি বেলাল, সেই বেলাল ইসলাম গ্রহণ করার পরেই আমাকে উমাইয়া কত কষ্ট দিয়েছে। প্রতিদিন এই আগুনের আংরাগ আমার উপরে, আমাকে আগুনের ভিতরে আমাকে হেঁচানো হতো। এত কষ্টের ভিতরে আমার মনে হতো আমি বেলাল আর থাকবো না, আমি বেলাল আর বাঁচবো না। আমি বেলাল মৃত্যুর প্রস্তুতি ইসলাম গ্রহণ করার সময় থেকে নিয়ে রেখেছি। ও মালাকুল মাউত, প্রস্তুতি গ্রহণ করার আলাদা কিছু নাই। এখনই মরণ দাও, এখনই আমার জান তুমি কবজ করো, কোনো সমস্যা নাই। তবে কত হচ্ছে মালাকুল মাউত রে, বড় আশা ছিল শহীদ মৃত্যু যেন আমার হয়। শহীদি মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ হয় না। শহীদি মৃত্যু, যে ব্যক্তি মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হয় না। এই মৃত্যু আমি কামনা করেছিলাম, কিন্তু আমি বেলাল শহীদি মৃত্যু আমার কাছে আসে নাই, আমার তকদিরে নাই, আমার নসিবে নাই। এই জন্য শহীদ জিত হতে পারি নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধুরা যখন মৃত্যুর আগে কোনো আবদার আল্লাহর কাছে জানায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আবদার গুলো মঞ্জুর করে নেন, পুরা না করা পর্যন্ত তার মৃত্যু দেয় না। বেলাল রে, আমি মৃত্যুর আগেই আল্লাহর কাছে একটা আবদার রাখতে চাই। আল্লাহর কাছে বলবা, আমি 4 রাকাত নামাজ মৃত্যুর আগে পড়তে চাই। 4 রাকাত নামাজ মৃত্যুর আগে পড়তে চাই। 4 রাকাত নামাজে প্রথম যখন আমি সিজদায় চলে যাব, আমার জান তুমি কবজ করবা না। দ্বিতীয় রাকাতে আমার জান তুমি কবজ করবা না। তৃতীয় রাকাতে আমার জান তুমি কবজ করবা না। চতুর্থ রাকাতের প্রথম সিজদায় আমার জান তুমি কবজ করবা না। চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় যখন আমি বেলাল চলে যাব, আমার জান কবজ না করা পর্যন্ত মালাকুল মাউত আল্লাহর কসম আর কোনদিন আমি মাথা উঠাবো না। আল্লাহু আকবার। মৃত্যুর আগে বেলা নামাজ পড়া কই কেন? কারণটা কি, যে আসলে আমি তো শহীদ হয়ে আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে যেতে চাইছিলাম। এখানে ছিল যেটা আমার নসিবে নাই, তাহলে এই যে নামাজের সময় সিজদা দেওয়া মানে হচ্ছে আল্লাহর গোলামি। আমি আল্লাহর গোলাম হইয়া আমি মরতে চাই। কারণ আমি এই গোলাম হয়ে মরতে চাই কেন? যে যেভাবে মরবে হাসরের ময়দানে উঠবে, তাহলে আমি আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ গোলাম বলে ডাক দিবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আব্দুল মানে হইল গোলাম, যারা আমার গোলামি করছো, আমার গোলামের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, তারাই জান্নাতে যাও। আর যারা গোলামি করো না, দুনিয়াতে নিজেকে মালিক মনে করছো, মালিককে মালিককে আল্লাহ, আর আমরা গোলাম। দুনিয়াতে তুমি আমারে মালিক না মনে করে তোমারে মালিক মনে করছো। আজকে মালিক মনে করে দেখি চাই তোমার কত ক্ষমতা, যাইতে পারো জান্নাতে আমি না দিলে সম্ভব? আল্লাহ দয়া মায়া না থাকলে সম্ভব? নিজেকে যারা মালিক মনে করেছে, নিজেকে যারা আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাবান মনে করেছে, সেদিন আর গোলামের অন্তর্ভুক্ত তারা হবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। গোলামের অন্তর্ভুক্ত না হলে জান্নাতের ভিতরে প্রবেশ করা যাবে না। সেজন্য সেদিন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আল্লাহ বলবে, ওয়ান্তাসিরু ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে জাহান্নামে থেকেই ও মুজরিমেরা, ও গুনাহগারেরা, ও কাফেররা আলাদা হয়ে যাও। গোলামি দুনিয়াতে করো নাই, জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই। যেহেতু ফাদখুলি ফি ইবাদি, আগে গোলামের অন্তর্ভুক্ত হও, আর এরপরে ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতে প্রবেশ করো। গোলামি যারা করো নাই তাদের জন্য জান্নাত নাই, তাদের জন্য আছে জাহান্নাম। আর যারা প্রকৃত গোলামি করেছো, আমি আল্লাহর কদমে যারা সিজদায় পড়ে গেছো, তারা আমি আল্লাহর জান্নাতের ভিতরে তোমরা পৌঁছে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জান্নাতে যাইতে হইলে আমাদের ইবাদত করা লাগবে। কি মনে করেন যে আরো রমজান মাস আইলে পরে ভালো হয়ে যাবো, এই কথা বলার কোনো গ্যারান্টি আছে? অনেকেই বলে যে ওদের বিয়ের পরে ভালো হয়ে যাবো। অনেকে বলে ওদের আগামী শুক্রবার দিন নামাজ, আজকের দিনটা বাদ, আজকের দিনটা যে বাদ দিলেন কালকে পর্যন্ত বাঁচবেন, এই গ্যারান্টি আছে? ফিরোজ শাহ গান গাইতে 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজে কাইতে হয়ে গেছে, গান গাইতে গাইতে স্টেজে মরে গেছে। তাহলে আমি ওয়াজ করতে করতে না মরে যেতে পারি, ঠিক না বেটি? যে কোনো সময় মালাকুল মউত আইতে পারে। মনে করেন যে কখনো কেউ ঢাকা গেছেন, দেখুন ঢাকা কমলাপুর থেকে অনেকের বাড়ি ময়মনসিংহ,
তো টাঙ্গাইল তো আপনার কাছাকাছি বাসেই যান, তো অথবা কারো বাড়ি যদি থাকে কোনো রেল স্টেশনে, এখন আপনি গিয়া খারইছেন টিকিট কেটে ব্যাগ টেক লইয়া, এমনি দেখেন এক বন্ধুর সাথে দেখা, বন্ধু কই যাবে, ময়মনসিং যাবো, বাড়ি ময়মনসিং। তা আপনি কইলেন ঠিক আছে বন্ধু তুমি এতদিন পর আইছো, এখন বন্ধু কইছে এতদিন পর আইছো, ট্রেন কখন আইব, ট্রেন আইব কখন খবর নাই, গিয়া খবর নাই, মানে ট্রেন কোন সময় আই, এক ট্রেন আইব 1টা বাজে, 3টা 4টা বাজে। তো এখন কি করা যায়, বন্ধু লোক ঘুরে গিয়ে একটু, এখন আমরা কমলাপুর লয়ে গেছে এই যাত্রাবাড়ির দিকে ঘুরবার লেগে লয়ে গেছে আপনার, বন্ধু ল মিষ্টি খাই, যে এখন কাছাকাছি কমলাপুর থেকে আবার ট্রেনের হরেন তো শোনা যায় আর কি, সেই মাত্র আপনার লয়ে গেছে যাত্রাবাড়ির কাছাকাছি, আমি ট্রেনের হরেনে শুনলেন, এখন আমি কই আর ট্রেন কই, এখন তো ট্রেনটা পাইতাম না, আমি ট্রেনটা মিস করে এলাম, এখন হতাশ হয়ে আরে 2 ঘন্টা পরে এলাম, কিলিকে মিষ্টি খাইবার লেগে আমি আইছিলাম, ট্রেনটা আড়াল এলাম, যেরকম ঠিক না ঠিক ঠিক তো মালাকুল মউত আপনার গাড়ি যে কোনো সময় চলে আসতে পারে, এটা এমন নয় যে আপনার ইচ্ছা মতো মালাকুল মউত আসবে, বরং মালাকুল মউত যখন সময় হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত 1 সেকেন্ড আগে আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, যে কোনো সময় আপনার মরণ হয়ে যেতে পারে। তাই আল্লাহ নবী বলেন 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকো। এমন না যে রমজানে ভালো হবে, রমজান নাও পাইতে পারো, শুক্রবারে ভালো হবে, শুক্রবার নাও পাইতে পারো, বিয়ের পরে ভালো হবে, বিয়ের দিন তোমার মরণ হয়ে যেতে পারে। সেই জন্য বিয়ের পরে ভালো হওয়ার সুযোগ নেই, ভালো যদি হতে হয় আগামী কাল থেকে নয়, বরং এখনই ভালো হইতে হবে, আজকে এই মুহূর্তে ভালো হইতে হবে, ঠিক নেবে ঠিক। কারণ আমার আপনার বয়স মনে করেন 60 বছর যার বয়স, এখন 60 বছর একদিন সে ব্যক্তি বাঁচবে, তো আর একটা দিন সে হায়াত পাইবে, আগামীকাল ঠিকই মালাকুল মউত চলে আসবে, যেরকম ঠিক নেবে ঠিক। তো আগামীকাল মালাকুল মউত আগামীকাল চলে আসবে, তাই আপনার সময় আছে আর একদিন। কিন্তু আপনি তো মনে মনে ভাবতেছেন যে আমি আর কত বছর বাঁচবো, পরে পরে তোবা টোবা করে ভালো হয়ে যাবো, এই যে আপনি এই ধোঁকা, শয়তান এই ধোঁকা দেয়, আরো তো সময় আছে, তোবা করে পরে ভালো, তো পরে যে ভালো হয়ে যাবেন এই সুযোগটা আপনি পাইবেন কিনা সেটাই তো গ্যারান্টি নাই, জীবনের যদি গ্যারান্টি নাই। আল্লাহ নবী কই সাহাবীরা তোমরা কতক্ষণ বাঁচতে পারো, সাহাবীরা কই রাসূলুল্লাহ 1 ওয়াক্ত নামাজ থেকে আসর বলে মাগরিব পর্যন্ত পারি কিনা জানি না, ইয়া রাসূলুল্লাহ আজকে বাঁচতেছি কালকে বাঁচি কিনা, নবী কই আজকে কালকে। ও আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি নবী, আল্লাহ হচ্ছেন সমস্ত জগতের রব, আর আমি আল্লাহ যত জগতের রব, আমি তত জগতের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমি নবী রহমত। সাহাবীরা রে, আমি নবী, আমার গায়ে মালাকুল মউত আজরাইল হাত দিতে হলে অনুমতির প্রয়োজন আছে। মালাকুল মউত আজরাইল যখন নবীর কাছে আইছিল, দরজার বাইরে থেকে অনুমতি নিছিল কি নাই? 3 বার নবীর কাছে অনুমতি নিছে মালাকুল মউত আজরাইল। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এই বন্ডের বন্ড, এই খবিশের খবিশ, এ তো বাথরুমে মরছে, যেরকম ঠিক না ঠিক। বাথরুমে যার মনে নবী দাবি করে মেট্রিক পরীক্ষায় 3 বার ফেল মারছে, কথা বুঝছেন না? আল্লাহ নবীরে, দুনিয়ার নবীদের উস্তাদ কোনো মানুষ হতে পারে না, পারে? নবীদের উস্তাদ হবে স্বয়ং আল্লাহ। মানুষ যদি হয়ে যায়, মনে করেন যে ঈসা আলাইহিস সালাম রে ছোটবেলায় দেওয়া হয়েছে, হুজুরের কাছে যায়, হুজুর পড়ান, পড় আলিফ, ঈসা আলাইহিস সালাম বলছে আলিফ না বুঝে আমি পড়বো না, হুজুর তুমি পারবে। আসলে আল্লাহ তো তার দিয়ে কোনো উস্তাদ বানাবেন না, নবীর উস্তাদ কেউ হতে পারবে না, নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ হবে। তো কই আমি পারবো, কি জন্য? অনেক লম্বা ঘটনা, সেই লম্বা ঘটনা তো কইতে পারবো না, সময় অনেক কম, কত অনেক বেশি। যে ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আলিফ দিয়ে বোঝানো হয়েছে আরবিতে, আলিফ জেমে লেখে আরবিতে একই ভাবে লেখে, ঠিক না হুজুর? আরবিতে আলিফ জেমে লেখে একই ভাবে লেখে, এই আলিফ হচ্ছে আল্লাহ। আলিফতে এখন ঈসা আলাইহিস সালাম কয় আপনি তো আমারে পড়াইবেন, তা আপনি কোন আলিফের উপরে নিচে নকতা নাই, বা নিচে নকতা, তার উপরে নকতা 2টা, এই আলিফ নকতা নাই, কি আলিফে 2টা নকতা বই দিলে কি হইছে? কথাটা বোঝা নাই তো হুজুর, এটা আমিও কোনদিন আমার উস্তাদে জিজ্ঞাসা করি নাই, আর তুমিও জিজ্ঞাসা পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলে আপনি আমার কাছ থেকে শুনেন, আমি তো মানুষ, কিন্তু আমি তো নবী, আমি তো পয়গম্বর। আল্লাহ আমারে জ্ঞান দিয়েছেন। আলিফ মানে আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আলিফ মানে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বাতে নকতা আছে, তাতে নকতা আছে, সাথে নকতা আছে। আলিফের যেমন নকতা নাই, ঠিক তেমনি ভাবেই আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি, তিনার কোনো শরীক নাই। আল্লাহ এক, আল্লাহ এক মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আলিফ পড়ার আগে এটা বুঝো লা ইলাহা ইল্লাল্লাহ, আলিফ যে পড়বা সেই আল্লাহর পড়া পড়বা, আলিফ আল্লাহ, আলিফ মানে যে তুমি যে আলিফ পড়বা, আলিফ
পড়ার আগে একটু বুঝে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দেখেন নবীর কাছে যখন জিবরাইল আসতে কই ইকরা, নবী কয় মান, আমি কারি না, আমি পড়তে জানি না। তো পড়তে জানবেন কেমন? নবীদের তো কোনো উস্তাদ হয় না। আর গোলাম আহমদ কাদের মেট্রিক পরীক্ষা পর্যন্ত ফেল মারুক আর ফাঁস মারুক, পড়ছে তো, ঠিক না ঠিক? তো দেখেন পড়ালেখা দুনিয়ার মানুষের কাছে যে করতে পারে সে কোনোদিন নবী হতে পারে না, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ কয় খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। ঘোষণাটা কার? আল্লাহর। এরপরে কাঁদে নেই, কয় আমি নবী। এখন কোরআনের আয়াত, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান আনলাম আল্লাহর উপর, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাব, সমস্ত আল্লাহর সমস্ত কিতাবের কোরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব, ঠিক না ঠিক? সেই শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন, এই কোরআনের একটা আয়াত যা অস্বীকার করে, একটা নকশা অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ঠিক না ঠিক? সেই জায়গায় একটা আয়াত যা অস্বীকার করে, আল্লাহর কোরআন অস্বীকার করে, আল্লাহর নবীর হাদিস অস্বীকার করে, এরা কি মুমিন থাকতে পারে? এক কথাই কথা শেষ। এ তো আন্দোলন করার দরকার কি? খাতামান নবীয়্যিন, আল্লাহর বক্তব্য, আল্লাহ হচ্ছে আমার নবীর পরে কোনো নবী নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই। তাহলে কথা একটাই শেষ, এক আয়াতের মধ্যে, সূরা আহজাবের এক আয়াতের মাধ্যমেই কথা শেষ, বহস শেষ। আবার কি এর বহস, আবার কি এর কথা, ঠিক না ঠিক? তাহলে বলেন কাফের, কাফের, কাদেরিরা কাফের, 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 নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আরে কি কয় না দি, মানে স্লোগান দিয়ে পারেন না, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের, কাফের, কাদেনি কাফের, এত স্লোগান দিচ্ছে হুজুররা। এরপরে এদের মাথায় ধরে না যে কোরআন আয়াত আমি স্বীকার করতেছে, কোরআন পড়া মানে এক আয়াত মানে না, ঈমান আছে নাই? কোরআন পড়া মানে না, নামাজ সব মানে কি রাজনীতি কোরআন নাই না, ঈমান আছে? সব জায়গায় কোরআন মানতে হবে। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, মরতে আমাদের হবে, সেই মৃত্যুর প্রস্তুতিটা আমাদের নিয়ে রাখতে হবে 24 ঘন্টা। যে আমি কালকে অনুপরাধ এই সুযোগ না, এখনই ভালো হইতে হবে। এখন এই মুহূর্তে যেহেতু আমরা বেঁচে আছেন, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেল, নবী বলেন আর তওবা কবুল হয় না। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আর তওবা কবুল হবে না। এটা কিয়ামতের আগে, কিয়ামতের আলামত, সূর্য পশ্চিম দিকে উল্টা দিকে উঠবে। আর হচ্ছে মানুষের গড়গড়া যেদিন শুরু হয়ে যায়, তাহলে ওই সময় তওবাগুলো ফেরাউন কইছিল না, আমি আল্লাহ এখন মুসলমান হয়ে গেলাম। আল্লাহ কয় এখন ঈমান আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর ঈমান আছে। আল্লাহ কয় আল আন, এখন ঈমান আনছো, তুমি তার আমল তো করার সুযোগ নেই, ঈমান লাভ নেই, যখন ঠিক না ঠিক? তাহলে দেখেন এই মৃত্যুর সময়টা আমাদের জন্য যে কোনো সময় মৃত্যু হইতে পারে। অ্যাক্সিডেন্ট হয়ে এখন আমি গাড়ি যেতে মরণ হয়ে যেতে পারে। দেখা গেছে যে একটু আমাদের এলাকাতে আজকে গাজীপুরে একজন মারা গেছে একটু আগে। দেখা গেছে যে লোকটা বাথরুমতে পারে বলে এমনি মরে গেছে, বুঝলেন? স্টক করে মরে, হঠাৎ করে মরে, যেটা কেমন একটা আলাদা, হঠাৎ করে মানুষ মরে যাবে, হঠাৎ করে এমনি মরে যাবে। তাহলে আল্লাহ মরণ দিলে আবার রূপ টুক লাগে না, এমনি মরে যাবে। রুহুটা কি জিনিস? নবী জিজ্ঞাসা করেছে, ইয়াসআলুনাকা আনির রূহ। তা আল্লাহ এটা জবাব দিচ্ছে, কুলিল্লাহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন রূহ কি জিনিস আপনি বলে দেন নবী, রূহ হইল আল্লাহর হুকুম। রূহ আল্লাহর কি? আল্লাহ হুকুম দিতে, তাই তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি সলিমউদ্দিন, কলমউদ্দিন, হ্যাঁ তুমি জসিম। আর আল্লাহ রূহ না দিলে তাহলে লাশ। রূহ না দিলে কি? লাশ। তাহলে আমরা যেদিন দুনিয়াতে আসছি রূহটা দিতে দিকে আসতে পারে। রূহ না দিলে অনেক সময় মরা সন্তান জীবিত নাই না। আমার মাদ্রাসায় হুজুর আছে, এই হুজুরের একটা সন্তান হয়েছে মৃত। এখন মৃত সন্তান মানে কেন রুহু দেয় নাই, মানে আরে বাপ মাও করে রাখে না, আওয়ামী লীগ বিএনপি তো পরের কথা, কেউ করে রাখে না। আর আজকে যদি আমি মরে যাই, কইব না কি যে হ্যাঁ আওয়ামী লীগের বিএনপির লোক সেক্রেটারি, কইব নি? কইতো নি যে উনি হুজুর সভাপতি আজকে যে মারা যায়, কইতো আমি হুজুর সভাপতি কইব? সভাপতি মারা গেছে মানে সভাপতি সাহেব হুজুর ইন্তেকাল করছে, ফজলুল করিম সাহেব হুজুর ইন্তেকাল ফরমাইয়াছেন। মানে ইন্তেকাল অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, কথাটা বুঝছেন না? তো এক জায়গা থেকে আরেক জায়গা, মানে আপনার মৃত্যুর রুহুটা, এই রুহুটা আল্লাহর হুকুমে চলে গেছে আরেক জায়গায়, আখিরাতে, দুনিয়াতে আর নাই। তাহলে কি আছে? আছে লাশ। লাশ মানে লাশ হয়, কিচ্ছু নাই। তাহলে বলেন মৃত্যুর প্রস্তুতি আমাদের কেন পরে নেওয়া দরকার না, এখন থেকে নেওয়া দরকার, এখন থেকে আমাদের নিতে হবে। আর হচ্ছে বড় কিয়ামতটা যেদিন হবে, আজকে বড় কিয়ামত সম্পর্কে লম্বা আলোচনা করার সুযোগ আর নাই। এটা আল্লাহ কাউকে জানাইছে না। তবে লম্বা এই বড় কিয়ামত এটা যেদিনে হোক না কেন, নিজের ব্যক্তিগত কিয়ামতের চিন্তা আগে করতে হবে, যেহেতু মরণটা আমার কিয়ামতের আগেই। সেজন্য মৃত্যুর আগেই আমাদের ভালো। নবী কয় হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হও। মৃত্যুর পরে মানুষ আফসোস করবে, সেদিন আফসোস করে লাভ নাই। এই জন্য এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ যা যা বলছেন করো, আল্লাহ যা নিষেধ করছেন ছাড়ো, কোরআন হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করো, তাহলে তোমার জীবনটা হবে সুন্দর। আর নয়তো জীবনটা পরকালে হুফরাতুম মিন হুফারিন নার। হ্যাঁ, এই জন্য মৃত্যুর পরেও কিছু আমল আছে, মৃত্যুর পরেও কিছু
আমল আছে। এই কথাটা বলতেছি, আমার একটা দায়িত্ব দিচ্ছে আর কি, যে দায়িত্বের প্রেক্ষিতে ওয়াজের সাথে মিলে কথাটা কইলে দিচ্ছে আর কি। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মরে যায় তখন কি নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ যাকাত আছে, তার উপরে কিচ্ছু নাই। তাই আল্লাহ মানুষের মরণ যখন হয়ে যায় তখন মানুষের আমল করতে পারে না, তখন মানুষের আমল নামা যায় না, আমল নামা কাটা হয়ে যায়, তখন মানুষের ইবাদত করতে পারে না। কিন্তু আল্লাহ নবী বলেন, তিনটা আমল মানুষের এই দুনিয়া থেকে চলে গেলেও তিনটা আমলের সব মানুষের কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন, কয়টা আমল? তিনটা। এক নম্বর নবী সদকায়ে জারিয়া, যেই সদকাটা করলে এই দুনিয়ায় সদকাটা করলে এটা জারি থাকবে, চলমান থাকবে। যেমন একটা মসজিদ করার জন্য যদি আপনি 1000 টাকা দেন, তাহলে একটু এমনি তো মসজিদের ফজিলত স্পেশালি আছে, ইমাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তো আছে। আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দিব, আর জান্নাতের ঘর দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, সুবহানাল্লাহ। এটা তো আছেই। তবে দান যে দান আপনি করবেন, সেই দানটা আপনি যদি মসজিদে করেন অথবা মাদ্রাসায় করেন, এটা গুরুত্বটা বেশি। কেন? এটা সদকায়ে জারিয়া হবে। আপনি আজকে চলে যাবেন, মসজিদ কিন্তু মসজিদ কি মরে দেবো? মসজিদ আপনি চলে যেতে পারেন, মসজিদ ঠিকই থাকবে, আপনার ছেলেরা, আপনার নাতিরা, পরবর্তী প্রজন্ম ঠিকই নামাজ পড়বে। এই মসজিদের জন্য একটা ইট আপনার টাকা কিনা হয়েছিল, এক বস্তা সিমেন্ট আপনার টাকা কিনা হয়েছিল। আপনার টাকা দেওয়ার কারণে যতদিন মসজিদ থাকবে ততদিন আপনি মারা যাবেন, আপনার কবরে আপনি আমল করবেন। আপনি তো কবরে গেছেন, কেন আমল আপনি কেমন করবেন? কিন্তু ওই যে 500 দিয়ে গেছিলেন, এই নামাজীদের সব আল্লাহ আপনার কবরে পৌঁছাইতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে কোন এই মসজিদ মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই? তাহলে আজকের এই মাহফিলে 30 জন লোক কমপক্ষে প্রথমে দেখতে চাই, 1000 কইরা, 10,000 20,000 যদি কেউ থাকে এলাকার পরিচিত, আমি জানি না। তবে এরকম অনেক ব্যক্তি আছেন, আসলে প্রবাস জীবন অনেক কষ্ট। আলহামদুলিল্লাহ, এখানে সবচেয়ে বেশি কষ্ট আমার প্রবাসী ভাইরা করছে। আর যাদেরকে নেক হায়াত দান করেন, আমার প্রবাসী ভাইয়ের সমস্ত দুঃখ বেদনা আল্লাহ দূর করে দেন, আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দেন, দূর করে আমিন। আল্লাহ সব ভাইয়ের মনে নেক আশা পূরণ করে দেন। 1000 টাকা কইরা 30 জন ব্যক্তি, জুনাদ আল হাবিব আমার ভাইটা অসুস্থ, 10টা স্টেজে আসবেন। তো আসলে এমন অসুস্থ, এখন দেখা গেছে যে জ্বর তো চলে আসছে। আমি কইছি তুমি ফ্লাক্স কিনা, কইছি ফ্লাক্স কিনা লইছি আর কি। কথাটা বলছি, চা খাও, বসে করে চা খাই দিব, ঠান্ডা লাগছে তো, ঠান্ডা জ্বরের সময় একটু চাটা খাইতে হয়, দোয়া তো আছেই। এরপর যেহেতু অসুস্থ, তো আমি কইছি থাক, কষ্টটা পরে না করতে আমি করে দিই। কথাটা বলছেন না, একটু আমার ভাই একটু সহজ করে দিয়েন। তাইলে 1000 টাকা করে কোরআন শরীফ 30 জন লোক চাইলাম, 1000 করে, আর 10,000 20,000 এরকম থাকলে এটা স্পেশালি তো দিবেনি। 1000 টাকা এখন দিলে এখন, পরে দিলে পরে, সদকায়ে জারিয়া হিসেবে দিয়া যাবেন। এখন কে আছে একটু হাত উঠায় বলতে পারবেন? প্রথমে যে দিবেন তার সবটা বেশি হবে, তার দেখা দেখে যারা দিবে তাদের সবটা উনি পেয়ে যাবেন। এই জন্য প্রথমে যে দিবেন ওনার দেখা দেখে দিবে যারা, সবার সব উনি পাবেন। প্রথমে কে দিবেন? হাতটা উঠায় ফেলেন একটু ইনশাআল্লাহ। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। নামটা কি দাদা? মোহাম্মদ চানখা সাহেব, আমার দাদার বয়সী, আমার দাদার মতোই প্রায়। দাদা মারা গেছে আমার কিছুদিন আগে, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। অনেক বড়। আমার দাদা নামাজের সময় হয়ে গেলে বাড়িতে ঘুমাই যেত না। কথাটা বলতে, নামাজের সময় কেউ বাড়িতে না ঘুমাইতে পারে। মোহাম্মদ চানখা সাহেব 1000 টাকা করলো দান, আল্লাহ মেহেরবানি করে নেক হায়াত বাড়ায় দিও, সুস্থতার জীবন দিও, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানাই দিও, বলেন আমিন। 2 নম্বরে নামটা কি? নামটা কি? নাম কি? আমার নাম কি? দিলুর হোসেন আব্বা কুদ্দুস, আব্দুল কুদ্দুস সাহেব। আজকে মারা গেছে। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মিনিট, আল্লাহ মেহেরবানি করে আজকের এই দিনটাতে উনি আসছে। তোমার কাছে আমি 2টা হাত ধরে ভিক্ষা চাইলাম, ওনার আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়, জোরে করে আমিন। এই আপনারা সবাই দোয়া করবেন, আর তো জোরে একটা আমিন কইতারেন না। আল্লাহ ওনার আব্বার কবরকে, দিলুর সাহেবের আব্বার কবর, আব্দুল কুদ্দুস সাহেবের কবরকে মেহেরবানি করে তুমি জান্নাতুল ফেরদাউস তুমি দান করে দাও, জান্নাতুল আলা মাকাম তুমি দিও, জোরে করে আমিন। যোগ্য বাবার যোগ্য সন্তান, এরকম সন্তান দরকার। বাবার কথা মনে করছে আজকে, আল্লাহ আজকে মারা গেছে, আজকে মাহফিল, আল্লাহ আজকের মাহফিল তুমি তাকে মাফ করে দাও, জোরে করে আমিন। 3000। আর কেউ? আব্দুল খালেক সাহেব, মাশাআল্লাহ, চাইছিলাম 1000 করে, সবাই 2000 করে দিতেছে। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনে নেক বাসনা পূরণ করে দিও। 5 নাম্বার 6 নাম্বার কি আছেন? আল্লাহ পরকালে নবীর সাথে জান্নাতের মালিক, নাম কি? আল্লাহ মামুর সাহেব তিনিও দিলেন 2000। আল্লাহ জীবনে যত টাকা পয়সা দরকার তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও। আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি তুমি পান করে দিও, জোরে কোন আমিন। 7000 হয়ে গেছে। সোহেল ভাই 2000। মারহাবা, মাশাআল্লাহ। চাইছিলাম 1000 করে, 2000। আল্লাহ কবুল মঞ্জুর করো। বাসন শিকদার 1000, 10 জন, আলহামদুলিল্লাহ। আল্লাহ 2000। শামীম ভাই 2000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও। এক বদল 5000 টাকা নগদ, জোরে করে মারহাবা।
আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মনে বরকত দিও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে কোন আমিন। মোহাম্মদ আলী খানের দুই মেয়ে 2000। মা বোনদেরকে যারা আছেন বাহির থেকে আপনার নামটা লেখা একটু পাঠিয়ে দেন না। আল্লাহ তুমি এই দুইজনকে আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে জান্নাতের মালিক বানায় দিও, আমিন। নাম কি? মহিদুল ভাই 3000। আল্লাহ চাইছিলাম, আমি তো বুঝি নাই যে মানুষ 2000, আলহামদুলিল্লাহ। আসলে প্রথমে শুরু করে তারপরও 10 মিলে করি কাজ হারিয়ে যেতে নাইলে অল্প অল্প করে দিলে অনেক হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি এটা পুস্তক দেখে বলছি প্রবাসী অনেক ভাইরা আছেন। সেলিম ভাই 2000, আলহামদুলিল্লাহ 20,000 পরে হয়ে গেছে, আল্লাহ জানে মালে বরকত দিও। হ্যাঁ, ও আবার ওনার ওয়াইফ 1000। আল্লাহ স্বামী স্ত্রীর জীবনে তুমি আল্লাহ বরকত দিও, ভরপুর করে দিও, আল্লাহ পরিবারের শান্তি দিও। হ্যাঁ, পুলিশের ভিতরে ভালো আছে, আল্লাহ আইয়ুব পুলিশ 1000। আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন তোমার দ্বীনের পথে থাকার তৌফিক দান করো, আল্লাহ সারা জীবন তোমার গোলামি করার তৌফিক দান করো, আল্লাহ মনের নেক বাসনা পূরণ করে দান। মোহাম্মদ খান সাহেব 500 টাকা, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আপনার 30,000 হয়ে গেছে, এরপরও আর অনেকেই আছেন এই টাকা পয়সা আজকে একটা সুযোগ পাইছেন, এই সুযোগটা সবসময় পাবেন না। আরে দুনিয়ার সব ব্যাংক শেষ আছে, আল্লাহর ব্যাংকের শেষ নাই। আল্লাহর ব্যাংকে আল্লাহর কাছে জমা থাকবে। নেক আমল নবী কই তোমার ধন সম্পদ একটা ভাই, তোমার আত্মীয় স্বজন একটা ভাই, তোমার নেক আমল একটা ভাই। নেক আমল নাই তোমার সাথে কবরে যাবে, তাই নেক আমলটা টাকাটা যদি আর নেক আমল বানিয়ে দিতে পারেন টাকাটা কবরে যাবে, আর টাকাটা টাকা হিসাবে রেখে গেলে কবরে যাবে না। আরেকজন মহিলা, আল্লাহ আমি নাম জানি না, জনগণ নাম জানি, আল্লাহ তুমি তো জানো, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আস-সাদকাতু তারাদ্দুল বালা। কি সুনামিয়া মেম্বার সাহেব 2000। আল্লাহ দুনিয়াতে মেম্বার বানাইছো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ মেম্বার বানিয়ে দিও, আর সাজনের নিচে ছেড়ে দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও, জোরে কোন আমিন। নাম কি? নজরুল ইসলাম সাহেব 1500 টাকা। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দিও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও। আল্লাহ আত্মীয় স্বজন আপনজন যারা কবর আছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিও, জোরে কোন আমিন। আর কে আছেন 1000 টাকা কইরা? আলহামদুলিল্লাহ। একটু হাত তোড়ান না, এ তো স্টেজে বিজেতে দিয়ে খালি আইতাছে, মনে হয় সব প্রবাসী ভাইদের দান। বাচ্চা মেয়ে 1000। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দিও, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আপনজনদের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও, জোরে বলেন আমিন। আর কি আছেন 1000 কইরা? একটু মেহেরবানি কইরা 1 লাখ হওয়ার কথা, তাহলে 1 লাখ হয়ে যাবে, এরকম 2000 3000 দিলে 1 লাখ হয়ে যাওয়ার কথা মিনিমাম, ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপর আমার ভাই সুনাদুল হাবিব আসলো, আপনি কিছু দিলেন। সুহেল ভাই 500। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দিও, কাল কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইও। আর কি আছে 500 1000 তৌফিক আছে। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমল গণনা করা হবে না, ওজন দেওয়া হবে। আপনার টাকা আছে 1 লাখ 1000 দিলেন, আর যে টাকা আছে 100 বড় 10 টাকা দিছে সমান। কথা বুঝেন নাই? মনজু প্রবাসী 20000 টাকা, জোরে কোন মারহাবা। মনজু প্রবাসী ভাই আমার 20000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ আমার মঞ্জু ভাই প্রবাসী, আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসে কেমন আছে জানি না, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহ মনের নেক বাসনা আল্লাহ পূরণ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বিদেশের মাটিতে আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দিয়ে দিও, আল্লাহ পঞ্চমদের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। দুবাই প্রবাসী ইলিয়াস মিয়া, দুবাই প্রবাসী, তিনি নগদ 5000 করে করেন। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানে বলে বরকত দিও। আল্লাহ রাব্বুল আলামিন, দুবাই বড় গরমের দেশ, গরম কারে কয়? দুবাই কাতারে গরম। একবার বাড়িলে আমি একবার গেছিলাম সাহাবীদের কবর জিয়ারত করার লাগি, সেই উহুদের ময়দানের পাশে 2 মিনিটে জড়ায় পড়ছে আমার, এত গরম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহ আরামে রাখো, সুখে রাখো, আল্লাহ আপনজনদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। সবুজ মিয়া 5000 করে মারহাবা। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দিও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে কোন আমিন। জালালউদ্দিন সাহেব, হ্যাঁ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় মুফাসসির ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জালালউদ্দিন সাহেবকে কবুল করেন, আল্লাহ জানে মানে বরকত দেন, আল্লাহ মনে নেক বাসনা পুরো করে দিন, জোরে কোন আমিন। আর কি আছে? জালালউদ্দিন সাহেব 6000 জোরে করে মারহাবা। আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মসজিদের সাথে যারা দিল লাগায় রাখবে তাদেরকে আল্লাহ জান্নাতে আরশে আজিমের নিচে আল্লাহ তুমি ছায়া দিও। হ্যাঁ মোজাম্মদ খান 1000। আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ মানে নেক বাসনা পুরো করে দিও।
শওকত আর আব্দুর রশিদ দুইজন প্রবাসী 2000। আল্লাহ ভালো রাখো, সুখে রাখো, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, মনে নেক আশা পূরণ করো। বুলবুল প্রবাসী সাহেব উনি নগদ 10,000 করে করে মারহাবা, আল্লাহ বরকত দিও, আল্লাহ মনে নেক আশা পূরণ করে দিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় জোরে কোন আমিন। আর কে আছেন ভাই? তোমার 1 লাখ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কে আছেন? 1000 2000 কইরা 500 টাকা কইরা আমি নাই, আপনি কম দেন, কোনো সমস্যা নাই। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, এটা ওজন করা হবে, কার কতটুকু আছে সেখান থেকে কতটুকু দিতে দেখা হবে। একজন আছে বেশি, উনি দিবি বেশি, আরেকজন আপনার কম আছে, দিনের না দিন খান, আপনি 100 টাকা দেন না, সমস্যা কি? মাসুদ মিয়া সৌদি আরব প্রবাসী, উনিও দিলেন 10,000 জোরে কোন মারহাবা নগদ। আল্লাহ জোরে বরকত দিও, আল্লাহ সৌদিতে আল্লাহ তুমি ভালো রাখো, আল্লাহ মনে নেক বাসনা পুরা কইরো। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো। আল্লাহ প্রবাসের টাকা, কষ্টের টাকা এই মসজিদে তোমার ঘরে দিল, আল্লাহ তুমিও তোমার পাশে জান্নাতে তারে ঘর বানিয়ে দিও জোরে কোন আমিন। আর কে আছেন? 1000 2000 500 মেহেরবানি কইরা এই সুযোগ আসছে, আজকে আসছে, কালকে দান করার সুযোগ নাও পাইতে পারেন। এই জন্য সবার টাকা থাকে না, সকালবেলার ধরি তুমি ফকির, সন্ধ্যাবেলা সুজন ভাই সৌদি আরবের নগদ 5,000 করে মারহাবা, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মানে নেক বাসনা পুরা কইরো, আল্লাহ কাল কিয়ামতের মধ্যে নবীর সাথে জান্নাত দিও। সাইদুর রহমান বাপখন্ড 500, আল্লাহ জানে মালে বরকত দিও। জয়নাল আবেদিন 1000, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মানে নেক বাসনা পুরা কইরো। আর কি আছেন? 1000 2000 500 করে একটু হাত উড়ান না, 500 টাকা দিব, সমস্যা কি? আমি ট্যাপ কম আছে, শরমের কিছু নাই। আল্লাহ বলছেন প্রকাশ্য দান করো, গোপনে দান করো। প্রকাশ্যে দান করলে আজ উৎসাহিত হবে, তাহলে তার সব তুমি পাইবা। গোপনে দান করলে জয়নাল সাহেব যে উনি 4000 বাকি, 1000 নগদ, মোট 5000। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিও, আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দিও, আল্লাহ আপন যদি কবর জান্নাতের বাগান বানায় দিও। আর কি আছেন? 1000 টাকা করে 500 টাকা করে আজকে আমাদের নাস্তা খাইতে চলে যায়, বন্ধু বান্ধবদেরকে আড্ডা নিয়ে, মানে চার দোকানে বইলে 200 300 400 500 শেষ, এমনি শেষ হয়ে যায়। এজন্য একটু আল্লাহর ঘরে, আল্লাহর ব্যাংকে একটু দান করে যান। এই ব্যাংকে কিয়ামতের মধ্যে আল্লাহ দুনিয়াতে 10 গুণ বাড়ায় দিবে। হ্যাঁ, ফালাহু আশরাম সালিহা। আর একাতে আসছে 700 গুণ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে বাড়াবে, 700 গুণ। আর পরকালে তো আছেই, এই জন্যই দান করে যাবেন, মানে আল্লাহর ব্যাংকে রাখবেন। দুনিয়ার ব্যাংকে রাখলে বেশি দিলে সুদ হয়, আর আল্লাহ বেশি দিলে এটা সুদ হয় না, এটা পুরস্কার হয়। আরেকজন 500, আল্লাহ জানে মালে বরকত দিও। একজন 200, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ বলেন 200 করে দেন, সমস্যা কি? হ্যাঁ, 10 মিলে করি কাজ, হারি দিতে না হিলাস। 10 মিলে কাজ করলে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট হবে। নাম কি? জামাই। এলাকার জামাই নাম কি? জামাই ঠিকই আছে। যাক, আল্লাহ তুমি তো নাম জানো, আল্লাহ মনে নেক আশা পূরণ করে দিও। এরপর আরেকজন আছে, আরেক জামাই 2000, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ দুনিয়াতে বানাইছে একজনের জামাই, আল্লাহ আখিরাতে কমপক্ষে 70 জনের জামাই বানায় দিও। হ্যাঁ, কয়টা? কমপক্ষে 70 জন করে থাকবো, যখন মারহাবা। সেই জান্নাত যেন মরণ নাই, 70 দিন বিবি পাইবেন। একবার দিনে থুতু ফেললে সারা দুনিয়ার সব পানি মিষ্টি হয়ে যেত, যখন সুবহানাল্লাহ। তাহলে একবার দিনে তাকাইলে, হাসি দিলে সূর্যের আলো ফেল হয়ে যেত। তাহলে এমন সুন্দর নারীর জন্য কষ্ট করা দরকার আছে না? একটু দুনিয়া থাকতে একটু কষ্ট করে যেতে হবে, নাহলে পাইতেন না। আর কে আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার এলাকার মানুষ এই টাঙ্গাইলে আইসা এই প্রথম মনে হয় যাদের হিরিক পড়ে গেছে। আরো একটা মাহফিলে পাইছি, সব জন একরকম না, তবে আলহামদুলিল্লাহ এরা বুঝবার মানুষ। আল কাইসু মান দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজের কথা চিন্তা কইরা পরকালের জন্য কিছু গুছায়া যায়, আমল করে সামান গুছায়া যায়, কিছু দান কইরা যায়। হ্যাঁ, এই মসজিদ সদকায়ে জারিয়া সব চলতেই থাকবে যতদিন মসজিদে নামাজ চলবে। সেই জন্য 1000 টাকা করে, 500 টাকা করে। আর কি আছেন মেহেরবানি করে? হ্যাঁ, একটু মেহেরবানি করে হাতটা উঠান না। আরে ভাই, এই 500 টাকা আপনার লাগে কিছুই না, কিন্তু দেখা গেছে শয়তানে কো দিস না, আল্লাহ কো দে। আপনি কোনটা করবেন? আল্লাহ তো মানতে হবে। হ্যাঁ, আপনার অল্প দেন, 100 দেন, সমস্যা নাই। তো 100 করে হইলো এই স্টেজে দেয়া যান ইনশাআল্লাহ। এটা আপনার জন্য পরকালে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। হ্যাঁ, অল্প আমল হোক, কিন্তু ইখলাসের সাথে দিবেন। হ্যাঁ, খালিস নিয়তে দিবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল হোক, কিন্তু নাজাতের জন্য যথেষ্ট যদি খালিস নিয়ত থাকে। নাম কি? নাম ছাড়া 1000। আল্লাহ আমি নাম জানি না, আমরা কেউ জানি, আল্লাহ তুমি জানো। আল্লাহ মনে নেক আশা পূরণ কইরো, আল্লাহ আপন জনের কবর জান্নাতের বাগান বানা দিও। আর কি আছেন? 1000 টাকা। প্রধান অতিথি 1 লক্ষ টাকা নগদ। নারে তাকবীর! এটা জোরে কোন আল্লাহু আকবার। আজকের সম্মানিত প্রধান অতিথি সাহেব, সিঙ্গাপুরের প্রজেক্টর ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আসলাম মিয়া, নাকি ওনার ছেলে 1 লক্ষ টাকা জোরে করে মারহাবা। নগদ 1 লক্ষ টাকা। আমি এই প্রথম মনে দেখলাম আমার হাতে নগদ 1 লক্ষ। আমার এই যে মানে 12-14 বছর ধরে ওয়াজ করি, মানে স্টেজে, তো এই 12-14 বছরের ভিতরে
এই 1 লাখ টাকা এই প্রথম দেখলাম নগদে একজন হাতে উড়াই দিল। আল্লাহ মেহেরবানি করে তোমার দিনের প্রতি যেমন তার টান আছে, আল্লাহ মসজিদে যারা দিলকে লাগায় রাখবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম নিচে ছায়া দিবে। কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মাথার উপরে, নিচে থাকবে তামা গরম আর গরম, মানুষের মাথার মগজগুলো টকবক করে থাকবে। আল্লাহ সেদিন তুমি তাকে আরশে আজিম নিচে ছায়া দিও, জোরে কোন আমিন। আল্লাহ তার পিতা আছে বেঁচে, মা তো আছে বেঁচে না, তার পিতা মাতা বেঁচে আছে, নেখায়া দিও, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারে বরকত দিও, আল্লাহ মানে নেক আশা পূরণ করে দিও, জোরে কোন আমিন। শফিকুল ইসলাম প্রবাসী 1000 আল্লাহ জানে মালে বরকত দিও। আজগর সাহেব নামদারপুরের 1000। আরেকজন দিচ্ছে 100 হলে কি হয়েছে, এটাই বাড়া দিছে যে আল্লাহ তুমি কবুল করো, কোনো কম না, যার কাছে যেমন আছে উনি তেমন দিবেন, এটাই ইখলাসের সাথে দিলে এটাই ওজন অনেক বেশি ওজন হবে এটার কিয়ামতের ময়দানে। আরেকজন নাম ছাড়া 1000 আল্লাহ কবুল করো। কাজীপাড়া এবং কাওয়ালিপাড়া 2 বন্ধু মহল থেকে কয়েকজন মিলে 2000 আল্লাহ কবুল করো। হ্যাঁ, হয়তো যুবক ভাইরা কেউ 50 কেউ 100 করে দিয়েছে, আল্লাহ এই টাকাটা তুমি কবুল করো, কিয়ামতের নাজাতে উসিলা বানাই দিও, জোরে কোন আমিন। আর কে আছেন? হ্যাঁ, 100 টাকা হোক তাও দেন না, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, আজকে এই যে মুসাফির ভাই আমার হাবিব সাহেব আসতেছেন, দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য, একসাথে দোয়া করে বাপ মার জন্য দোয়া করে যাবেন, বাপ মারে ফাঁকি দিয়েন না। আজকে মাহফিলে আসছেন, কালকে নাও থাকতে পারেন, আগামী বছর আপনার ছেলে আসবে, আপনি হয়তো আসবেন না, আপনাকে কিন্তু সেদিন ফাঁকিয়ে দিয়ে যাবে হয়তো তারা, আপনার ছেলেটা না। আপনি আপনার মা বাপরে দোয়া না করে, মা বাপের লেগে দোয়া না করে যায়েন না। এই জন্য কি আছেন, মেহেরবানি করে মহিলাদের জন্য বলেন না, ওদেরকে অনেক টাকা পয়সা দিব। মহিলারা না, মহিলা তো দিতেই হবে, তাহলে মহিলার দান বেশি করতে হবে। অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে 2 কারণে, একটা হলো স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর নাফরমানি করার কারণে, আরেকটা হলো যে মানুষকে লানত দেওয়ার কারণে। তাহলে ওইটা মহিলা তারা বেশি বেশি দান করতে হবে, আর বেশি জাহান্নাম থেকে বাঁচা যায়, যেরকম ঠিক না ঠিক? তো মহিলা মা বোনেরা আপনারা একটু তাড়াতাড়ি পাঠায় দেন, 500 আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ জানে মালে বরকত। আর কি আছেন? আরেকজন 100 আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আমিন। একটা গজল গাওয়ার জন্য আমার যুবক ভাইরা বলে দিচ্ছে ও মদিনার মাটিরে, যে গজল গাই আমি মদিনায় গেছি, গজলটা কেমন শুনবেন? যে গজলটা গাওয়ার পরে এই সিরাজগঞ্জের একজন আমার এমন ভিআইপি ভাবে আমার নিয়ে গেছে উমরায়, আল্লাহ মানে একদিন আবার আমি হাফেজ তাজুল সাকিব জাকারিয়া অনেক বড় বড় হাফেজ নিয়ে গেছে, একদিনের 8 লাখ টাকা দারুত তাওহীদ দারুল ইমানে রাখতে গিয়া, সেখানে একবারে সবচেয়ে দামি দামি যে হোটেল আছে কাবা শরীফের পাশে যে হোটেলটা, ওই হোটেলে আমাদেরকে রাখছে। তো সেই জন্য আল্লাহ এই গজলটা গাওয়ার পরে ভাই 100 আল্লাহ কবুল করো, তাহলে আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দিচ্ছে। মদিনার প্রেমটা অন্তরে রাখবেন, নবীর প্রেম। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা যে ব্যক্তি জিয়ারত করবে, আমার কবর আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে যাওয়ার দরকার আছে না একটু? একবারে সোনার দাম 2 লাখ, যাইতে লাগে 1.5 লাখ, নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগে মাতোয়ার ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে
সকল সুখ বুঝে তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের নবীর দিদার আমাদেরকে নসিব করেন, জোরে বলেন আমিন। নবীজির দিদার নসিব হইতে হইলে রাতের বেলা যখন ঘুমাবেন, রাতের বেলা যখন কি করবেন, রাতের বেলা যখন ঘুমাবেন তখন উযু করে ঘুমাবেন। যখন কি করে ঘুমাবেন, যখন কি করে পবিত্র থাকবেন সব সময়, উযু করে ঘুমাবেন। এরপরে ডাইন কাত হয়ে ঘুমাবেন। এরপরে কি হয়ে ঘুমাবেন? আর কেউ দিতেছে টাকা পয়সা, আর কেউ দিলে নামটা মহিলাদেরকে না দিলে ইনশাল্লাহ আমাদের জুনায়েদ ভাই আসতে দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো মহিলারা কেন কয়েকজনের নাম পাইছি, তো পুরুষরা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, আজকে তো সব পুরুষরা আগেই গেছে। এরপরে মহিলা প্যান্ডেল থাকলে একটু ওখানে স্লিপ বা কাগজ পড়া দেন। হুজুর আসছে, জুনায়েদ ভাই আসছে, এখনো আসে নাই? হ্যাঁ ফোন দিতে কাছাকাছি কোন জায়গায় আসলো? আচ্ছা বুঝছি। হ্যাঁ আচ্ছা, তো মা বোন যারা আছেন এদের কাছে একজন বাচ্চা পাঠায় দেন একটু, তারা হয়তো দিতে চাইতেছে, লোক পাইতে। হ্যাঁ কোথায়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রধান বক্তা চলেছেন। দিনে একটা মাহফিল ছিল, অনেক কষ্ট করে এখানে আসছে। হ্যাঁ আজান দিলে আবার বুঝছেন অনেকে কষ্ট পায়, আবার কি আজান নাকি দিতাম আজান। আল্লাহ আজান তো আসলে আল্লাহর নাম, আল্লাহ রাসূলের নাম, আজান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি, যে কোনো সময় দিতে পারে। হারাম হারাম, তাইলে অনেক রাইতে কে আজানটা 2-2.5 ঘন্টা ওয়াজ করে একটু আজান দিমু, এটা মানুষের পিপাসা কলিজা ঠান্ডা হবে, যেরকম ঠিক না ঠিক। কারি উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আজানটা দিতেন রেডিওর সময়, যে আজানটা হে আজানটা আমি গাড়ি হারাই যখন উঠতেছি তখন মসজিদে বেলাল একটা আছে, তো হে না ইমাম সাহেব আবার বাংলাদেশের, কথা বলছেন বিদেশে অনেক বাংলাদেশের ইমাম আছে, আমরা তো কদর করতেই না, এরা লয়ে জায়গা সব বিদেশে। কাতারে প্রায় মসজিদে ইমাম বাংলাদেশের, কথাটা বুঝছেন। আমিও কাতারে তারাবি পড়াই, তেমন লাইল পড়াই রমজানে। তো এরপরে এখন যেহেতু ওখানে জিজ্ঞেসি আমার হুজুর কইতাছে আমনে দিয়ে নাম গাড়ি হেরাই উঠতেছে, ওঠার আগে ছোট একটা মসজিদ আছে, মসজিদে বেলাল আমার আজান আজকে আমরা দেন, তাহলে বাংলাদেশে না গেলে তো আসলে কৃপণতা হয়ে যায়, ঠিক না? তাই একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে, তাহলে দেবো। জুনায়েদ আল হাবিব সাহেব আস্তে আস্তে জোরে কোন তো আল্লাহু আকবার। এই আওয়াজে আজান দেওয়া যাইবো না, শয়তান যেন মির্জাপুর এলাকাতে না থাকতে পারে, ঠিক না? ঠিক। হ্যাঁ কাজী হারা এলাকাতে না থাকতে পারে, কিন্তু জোরে জোরে আল্লাহু আকবার, প্রত্যেক লাইন শেষ হবে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? দেখে তাইলে দেওয়া যায়। আপনার যতক্ষণ একটু মানে ভালো ইমান আওয়াজ দিবেন, আমি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله। খালি আযান শুনলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ যারা পড়বে না কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি বিপদে পড়ে যাবে তারা, যারা নামাজ পড়বে না। আর আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে নবী বলেন যারা পার পেয়ে যাবে তারা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ, তারা সব হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খাবে, আল্লাহর নবী বলেন সব জায়গায় তারা ধরা খাবে। এই যে নামাজ আমরা ঠিকভাবে যদি না পড়তে পারি তাহলে মনে করেন ওয়াজায় লাভ নাই। ওয়াজায় লাভ আছে? যে নামাজটা না পড়ি তাহলে ওয়াজায় লাভ কি? একটু আগেই বলছি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মানুষ ও নারে তাকবীর, নারে তাকবীর। জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, বন্ধু হয়ে পড়ছে স্টেজে, আর কথা চলে নাকি? হ্যাঁ
হ্যাঁ, আনোয়ার খান নগদ 5,000 টাকা আল্লাহ দান কবুল আর মঞ্জুর করেন, জোরে করেন আমিন। আলহামদুলিল্লাহ, প্রায় 3-4 লাখ টাকার মতো হইব মনে হয়, শীত যাই না। একজন তো আমার প্রধানমন্ত্রী, আমার আঙ্কেলের ছেলে তো 1 লাখই দিয়ে দিছে। এই সবসময় তারা দেয়, তারা যারা বেশি দেয় সবসময় দেয়, আর যারা দেন নাই এরা পরে দিবেন ইনশা আল্লাহ। আমার ভাই জুনাল হাবিব সাহেব ইনি চলে এসেছেন। ও আচ্ছা, মুফতি আমাদের এখানে একজন আলেম আসছেন, দিল খোলাসা জাহিদ খান, ও আলেমদের সাথে ভালো সম্পর্ক। উনি একটা বই, যে কথা হীরার চেয়ে দামি, মানে অনেক আমলের অনেক দামি দামি কথা, আরো বই লিখছে। আমি যদি কে এটা মানে এতিম হতাম, এরপর আরো বই লিখছে আমি যদি শহীদ হতাম, অনেক বড় বড় বই লিখছে। কিছু বই নিয়ে আসছে, আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করবেন, পড়বেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। ওনার কাছ থেকে আপনারা নেবেন। হ্যাঁ, 100 টাকা করে, হ্যাঁ 100 টাকা করে, 100 টাকা কি একটা বইটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি দেখছি কোরআন হাদিস ভিত্তিক অনেক সুন্দর আলোচনা উনি লিখেছেন কিতাবগুলোর ভিতরে। সুমাইয়া 500, জুবাইর আমার নামে একজন 500। আল্লাহ জানার বরকত দিও। আমার জন্য হাবিব ভাই চলে আসছেন, অসুস্থ, বেশি কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। মানে যতক্ষণ থাকবে, কণ্ঠ তো সুন্দর, বুঝছে না, আলোচনাও সুন্দর, সারা দেশে আলোচনা করে। সেই কিশোরগঞ্জ থেকে দিনে মাহফিল ছিল, সেই অনেক অত্যন্ত কষ্ট করে আসতে। জুনাদ আল হাবিব আমার ভাই অসুস্থ, আল্লাহ যেন শিফায়ে কামেলা আজরা নসিব করেন, জুড়ে বলেন আমিন। সারা বিশ্বময় আমার ভাইয়ের কণ্ঠকে আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। জুনাদ আল হাবিব আলহামদুলিল্লাহ, বাংলাদেশে 2 জন, একজন আছে তো আমরা জানি, আরেকজন হচ্ছে এই জুনাদ আল হাবিব। আলহামদুলিল্লাহ সারা দেশের বিভিন্ন আলোচনায় আমার বন্ধু মানুষ, একবারে আমার সবচেয়ে কাছের মানুষের একজন হচ্ছে আমার বন্ধু জুনাদ আল হাবিব। হ্যাঁ, ভাই আমাকে এই মাহফিলের কথা বলছে, পরে এই মাহফিলে রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ ভাই আসছে, আলহামদুলিল্লাহ অনেক আগেই আসছে, খাওয়া দাওয়া করে এখানে আসছে। তো আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আপনাদের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে, জোরে করেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله